তুমি হে আম্মা আজ তুমি উদাম হইয়া গেছো গা। কাবিলা বাজার এমন কোনো দোকানদার নাই তোমার এই চিনে না। কে রে আম্মা, তুমি কি মেম্বরি নির্বাচন করবা? তোমারও তো দরকার যে হান্ডু হান্ডু করে ঘুরো না, কি দরকার লাগছে? ঠিক আছে বিদেশ, আমরা দেশ মানুষ বেশি, জায়গা কম, ব্যবসা কম, খ্যাত কম, কইরা খাইব কত? ঠিক আছে গা বিদেশ। তে বিদেশ আর বউ আজাইরা কইছে বাজাইরা, ঠিক নি রে? সামনের বছর আর আইতাম পারতাম না, সম্ভাবনা খুবই কম, কারণ বেরিয়েছে চান্দা দিত না, কবি হেই হুজুর নি রে। আম্মা আমার মতো আপন হুজুর ফাইতা না, দোষ দুষ্টি যে তুল্লা দইরা চিকিৎসা দিতে হইলো আসল ডাক্তার, ঠিক কিনা? আপনার নিচ্ছা ফুচ্ছা 15-20টা গজল হনাইয়া গেছে গা, তুমি মনে করছো তে বালা হুজুর, তে আমার ফাতারে খাইয়া দিয়া গেছে। আপনি যে নবীজি এমনি কত আদর করে, হিজরতের রাইতে একমাত্র আপনারা লইয়া গেছে, আমরা কেউ ওরে নিছে না। নবীজি দূর পর্যন্ত কইছে হিজরতের রাইতে আবু বকর আল্লাহ যে সব দিছে, সারা পৃথিবীর মানুষের সব দিয়ে ফাল্লি দিল, হিজরতের রাতের আবাদতের সমান হইতো না। আপনারা এত আদর করে আবু বকর সিদ্দিক কয়, আপনার বন্ধু কয়, আপনার সারে না, আপনি বেশি আদর হইল হয়েছেন, আমরা আদর টাদর লাগতো না। আবু বকরে বুঝছে উমরের রমত, সুবহানাল্লাহ কয় না? কারণ আবু বকর উমর, সুন্দর কথা খেয়াল করে শুনেন, নবীজি বইয়া রয়েছে মসজিদে নববীর ভিতরে, আবু ফাতেমার বিয়া টিয়া লইয়া কথাবার্তা চলতে আছে, তা আবু বকরের তো মত, তো উমরে কয়তো জান না যান, নবীজি যখন একলা একলা বইয়া রয়েছে, আপনি একটা আড়া দিয়ে না, যদি নবীর মত থাকে তো ডাক দিয়ে বিয়া দিবই যান। আবু বকর সিদ্দিক নবীজির সামনে গেছে, গিয়ে সেটা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে ইসলাম? না ওই এমনি ইসলাম এখান মনে করলাম যাই, এগুলো দেখি আছে ইনশাআল্লাহ, তো যাই ইয়া রাসূলুল্লাহ যাই। হ্যাঁ সুবহানাল্লাহ বলনা দে, সুবহানাল্লাহ। সাহস করে যে কইব বিয়ার লাগিয়া ইসলাম, নবীজি এরকম গম্ভীর হইয়া বইয়া দিতে সাহসে করছেন। আবু বকর সিদ্দিক গেছে পরে, উমরে কয় কি গেছলেন? কয় হ। কয় কিতা কইছে? কয় ফিরেও চাইছে না, ওয়ালাইকুম সালাম কইছে। কইতো না আপনি দিত না, কোথাও আমার দিত না, আপনি যান না, আপনি যান, আপনি যান। তো উমরে গেছে আবার, গ্যাসের কাজ সালাম আলাইকুম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি উমর কেন আসছিল? কয় রাসূলুল্লাহ আপনি বইয়া দিছেন আলাইকা, মনে করলাম আইসি যাইতাছি, অসুবিধা কি, যাইতাছি। উমরেও গেছে, উসমান দা আগে 2 মেয়ে বিয়া করে রাখছে, এখন বাকি রয়েছে আলী। আলী, আলীর বয়স হলো একেবারে কম, 21 কি 22 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শরম হয়তো বেশি লাজুক, বীর পুরুষ ছিল কিন্তু সভ্য ভদ্র লাজুক। উসমান, আবু বকর, উমর, আলী, উমর, আবু বকর, উসমান, 3 জনে মিল্লা কয় আলী আপনি একটা কাম করেন, আমি তো 2 বিয়া কই রাখছি। উসমানে কয় তারা দুনো ভাইয়ে তো গিয়েছে, খাবার হইছে না, আপনি মনে হয় কালবারটা ঘুরতেছে কিছু। আলিয়ে কয় শর্ম করে, কি করে? শরম করে, আমি ফারতাম না। আপনি যাইবেন না, আপনি কি কিছু কইবেন? আপনি খালি আড়া দিয়া যাবেন, ফারতাম, এত তাড়াহুড়া করেন না, আস্তে আস্তে যাইয়েন, নবীজি বুঝা লাগবে, দেখবেন ডাক দিয়া বয়াইব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া সেটা দরজাটা ঢুকিয়ে ফাতা ফাতা করে ডাক দিয়া নবীর কাছে গিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গেলাম, দৌড় দিয়ে করে দৌড় দিয়া রয়েছে। নবীজি আর ফিরার আগে যেন মুসকি মুসকে হাসি দিছে। তারা আবার দূরের দেখছে, দেখে কয় আমি আবার যান, এবার যত দৌড় দিয়েন না, একটু ফাতা ফাতা দিয়ে আস্তে আস্তে একটা। যখন আলিয়া পরে দ্বিতীয়বার ঢুকছে পরে নবীজি দৌড় দেওয়ার আগে ডাক দিয়েছে, আলে বসো, সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমাটা তো বিয়া দেওয়ার দরকার। কহ বড় হইছে, বিয়া তো লাগবে। কয় কি চিন্তা কর? আমি কি চিন্তা করা? তোমারও তো মাশাআল্লাহ বিয়ার উপযুক্ত হইছ, তোমারও তো বিয়া করার দরকার। তো এই ব্যাপারে তো আপনি যথেষ্ট, আপনি চিন্তা করবেন, কারণ আপনারা ঘর রান্না হইলে আমি খাই, বারান্দা মিথ্যা খাই, আমার কোনো আলগা ঘরও নাই, খানার জায়গাও নাই। আপনি আমার ব্যাপারে ভাই সাহেব যেটা চিন্তা করেন, আমি এটাতে রাজি। আপনি কি চিন্তা করছেন? কালি রে আমি চিন্তা করছিলাম, তোর আব্বার থেকে আমি তোরে কই আনছিলাম, আমি যে কানছিলাম বাসর, ওই একটা কথা কইতাম মনে আসেনি? আমি যখন বাসর ঘরে কানছি, তোর বাবিয়ে এই কি কয় খাদিজা জিজ্ঞেসিলাম কি করতেন? মন্ডায় কয় আমার একটা স্বাস্থ্য ভাই যদি লই আইতাম, চাচার ফোজাটা কম লইল, তা আপনার লোকে থাক লইল, খাই লইল, ছুটতে একটা ফোলা থাকলে ঘরটা ভরা দেওয়া যায়, এই রইলে ভালো হইব। এই কথা কইয়া তোরে আনছিলাম, তোর কাছ তুই তো আমার এখানে বড় হইস, তুই তোর বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম তুই ইসলাম গ্রহণ করছ রে আলী। তো আমি চিন্তা করছিলাম ফাতেমারে যদি তোর লগে বিয়া দেই, এটা কেমন হয়? আলী মাথা নয় রাখছে, আপনি যা ভালো মনে করেন, আমার এই ব্যাপারে কোনো মত নাই। সুবহানাল্লাহ। আপনার মতে আমার মত, আর কিছু দরকার লাগে? আলিফ ওয়ালিফ বিয়া যে করবি বউ রাখবি কো,
কাবি কি কয় কেমনে কয় বউ রাহাম কখনো দাফ নেনা বালা জানেন কবা বিয়েও করায় আমি বিজিও বিয়া দেম আমি তুই কই বউরা বেডও চিন্তা করাম আমি কয় সারা জীবন দিয়ে আপনি সব চিন্তা করছেন আমারে তো কোনোদিন চিন্তা করতে দেন না কোনোদিন তো কিচ্ছু বলেন নাই কোনোদিন কোনো দায়িত্ব দেন নাই আপনি আমারে সারা খাইছেন না আপনি আমারে সারা ঘুমাইছেন না আমি কি কইতাম কর বিয়া করাইলে আপনি করান লাগবো আর বউ কইতে হবে আপনি কইয়া দেওয়ান লাগবো নবী আলী তোর কাছে কিছু আসেনি কয় না কিচ্ছু নাই কয় টাকা পয়সা মুডেও নাই কয় কিচ্ছু নাই কয় একটা বর্মা কয় না কিচ্ছু নাই নবীজি কয় বর্মরা বর্ষাটা যে দিছিলাম এটা কই রাসূলুল্লাহ এইটা তো আছে এটার কথা মনে নাই কয় যা এটা লই আইসে বলে কয় যা বাজারও যায় কয় এটা বেচ্চা টেহারি লই আয় যায় বেচ্ছে টেহারি লইয়া নবীর দরবার আইসে পরে নবীজি কয় টেহারি আমার হাত দে সব টাকা নবীর হাত দিছে নবী সমান সমান 2 ভাগ করছে মুস্কি হাসি দিয়া কয় অর্ধেক হইল মুহরানার টাকা এটা আমি পানা আমার মাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহা বন্ধ করে দেন অর্ধেকটা টাকা আমি পাওলাম আমার মেয়ে বিয়ে করতে হইলে অর্ধেকটা টাকা মুহরানা দেওয়া লাগবে আর বাকি অর্ধেক টাকা দাও মেয়ের জন্য বাজার করো তোমার প্রয়োজনীয় জিনিস কিনো আর একটা ছোট্ট ঘর ভাড়া করো এবার বিয়ে হয়ে গেল আল্লাহর নবী ডাক দেয়া আলী রে ও আলী যাও বউ নিয়ে যাও আমি এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে আসতেছি যাও আলী বউ লয়ে গেছে ফাতেমারে লইয়া ওই ভাড়া ঘরও গেছে ফাতেমা নিজের মুখে কয় ঘরটা এত শুরু ঘর আমি ফাতেমায় ঢুকন লাগছে মাথা নোয়াইয়া ঘরের ভিতরে ঢুকিয়া দেখি মাত্র 4টা জিনিস আছে কয়টা মোবাইল নিছে না মাত্র 4টা জিনিস আছে একটা চিকন বিছানা আলিয়ে শুইলে আমি শুইতাম পারতাম না মাত্র একটা বালিশ চিকন একটা বিছনা কয় একটা চিকন একটা বিছনা আছে একটা জাতা আছে ওই যে ইয়া যে কলুই যে পিসে ওই যে মুসুরির ডাল খেসারির ডাল এটি যে চোরায় এটা হবে একটা জাতা আছে একটা পানির পেয়ালা আছে চামড়ার একটা মশক আছে 4টা জিনিস ছাড়া রে ঘরটার ভিতরে কিচ্ছু নাই ও নামতলার মারা আমি যখন এই কথাটা কইতে আসি আম্মা তুমি তোমার ঘরটার দিকে চাও তোমার ঘরের চতুর্দিকে চাও তোমার ঘরের দেয়ালের ভিতরে টেলিভিশনটার নিচে এলো সুকেশটার ভিতরে তোমার তুলুন্যা বাসন ফেলারি লগে দিয়া সন্দুকটা স্টিলের ফ্রেম সন্দুক বানাই লইছ এইটার ভিতরে ল্যাপটপ বালিশের অভাব নাই সামনের দিকে গিয়া দেখো পরের রুমও ফ্রিজটা ডাইনিং টেবিলটা এর পরের রুমও গিয়া দেখো গ্যাসের চুলা আম্মা গো ডাক দেখছি উফরে তুল্লা রাখছো একটা বিয়ার ডেক দেখছি তোমার ঘরও আছে এরপরেও তোমারও হয় না জামাইয়ের বিরুদ্ধে তোমার অভিযোগের শেষ নাই ঠিক কিনা এরপরেও কত অভিযোগ শেষ পর্যন্ত যেই কথাই বিধি কইছে আমার মতো বেটি দিকার সংসারটা কইরা গেলাম অন্য বেটি হইলে হালাই যাবে গেল কবে বিলে গেল এবার লোকে আবার কথাটা বলছে এবারে কি ঘুমায় রে ঘুমা কি তা রিহার্সাল দিতে আছে প্র্যাকটিস করতে আছে আল্লাহ দিব মার হাবা কর জোরে কর মার হাবা কথা যে আরেকটা মনে পড়ছে ওই ইন্সপেক্টর সাহেব স্কুল ইন্সপেকশন করতে আসছে তো ইন্সপেকশন পরিদর্শন স্কুল পরিদর্শন করতে আসছে তো স্কুল যে পরিদর্শন এবার আগে জানাইছেন না জানাই ইন্সপেক্টর সাহেব ডাইরেক্ট ক্লাস হয়ে গেছে ক্লাসরুমে তো আগে প্রাইমারি স্কুলের অনেক শিক্ষক ছিল তারা দোয়াল গাই ফালতো ফেস গ্রহণ করতো তারা গাছ টাছ ধুইয়া গরু ডাড়ে গোসল করাইয়া দুগলা ভাত খাইয়া স্কুলে যাইতো গিয়ে তারা কিছু জুড়াইতো স্কুলে গিয়া মেহনত করি না মানুষ তো স্কুলে গিয়া কিছু ঘুমাইতো জুড়াইতো তার ভিতরে দিয়া ইন্সপেক্টর সাহেব যখন আইয়া হেড স্যারের কইলেন হেড স্যারকে লাড়া দিল হেড স্যারের লোকে দেহানা কইরা অফিসারে গেছে ডাইরেক্ট ক্লাসরুম গিয়া দেহে সারে নাক ডাকিয়া টেবিলের উপরে মাথা হালাইয়া ঘুমাইতে আছে ইন্সপেক্টর সাহেব ডাক দিয়েছে স্যার খবর একজন ঘুমাইতে আছে স্যার না খবরও নাই আরেকবার যখন দিকে ডাক দিয়েছে স্যার
লাভ দিয়ে উঠছে, উঠে সেটা দেখে অফিসার করে দিচ্ছে। ফলাবেন্ডে কইতাছে ইহাকে বলে ঘুম। উঠটা সেরে কি করতেছে, ইহাকে বলে। ইন্সপেক্টর সাহেবকে বুঝলাম না এটা কি তা কইলো, মাঝে ঘুমের তো সেটা। তো ইন্সপেক্টর সাহেব এটা চাইয়া গেছে গা লাইব্রেরি দিয়া কয় চতুর্থ শ্রেণীর স্যারের আইতে কয়। চতুর্থ শ্রেণীর স্যারে আইসে পরে তো হেডমাস্টার সাহেবের কয় জিগানছেন, উনি গিয়ে দেখলাম নাক ডাইকে ঘুমাইতেছে, আমি ডাক দিচ্ছি ভালো ইহাকে বলে ঘুম, এ কি তা কইলো বুঝলাম। তো ওনারে জিজ্ঞাসা, স্যার আপনি কি কাম করছেন? জি স্যার এই কাম করছি। এই কাম করছেন কি রে? যে একটা সপ্তাহ ধরে ফলাফেন ঘুম কারে কয় শিখাইতে আছে, এটা বুঝে না ঘুম কারে খায়। এর লেগে আমি একটু ঘুমের অভিনয় কইরা ইহাকে বলে ঘুম বুঝেছি, আর ভিতরে সারে গিয়ে উঠছি। অফিসারে কয় মারাত্মক স্যার, ওনার নাম লেখেন, এই বছর উনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক। এমনি শিখাই দিছে আপনার প্র্যাকটিক্যাল, সাংঘাতিক স্যার। নাম 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 উনি সারা শিক্ষক হয়েছে আবার উপজেলার ভিতরে, এবারও ঘুমায় না, শিহাইতে আছে। ইহাকে বলে ঘুম। বুঝছি আমরা শিখছি। হ্যাঁ আর এখন সেটা জানো আমিন কর, জুড়ে কর। রাজমশাই সচেতন শ্রোতা, রাজমশাই কর। ভিক্ষুক চলে গেলেন মসজিদে, জামাত হয়ে গেল, একজন একজন করে মানুষ বের হয়ে যায়। ভিক্ষুক চিন্তা করলো রাজা কোনটা, চিন্তা তো করলাম না, কথা তো বলবো রাজার সাথে। সব বের হয়ে যায়, একজন রেজি গাইছে ভাই রাজা কোনটা, কই যে কোনায় বইয়া রইছে এটা আমরা রাজা। এবার ফরজ পড়ছে, সুন্নতে মুআক্কাদা পড়ছে, সুন্নতে জায়েদা পড়ছে, নফল পড়ছে। সব মানুষ বাড়ি গেছে, ইমাম মুতাল্লি মুক্তাদি মুসল্লি যত লোক আছে একজনও আর নাই। তালা খুল্লা লইয়া দারোয়ানে গাড়াত বইয়া রইছে। ওই রাজমশাই বাড়ুইলে তালা দিব, আর বইয়া রয়েছে ফিসি দিয়ে একজন। রাজমশাই দোয়া করতে আছে, ভিক্ষুক ফিসি দিয়া বইয়া রয়েছে। রাজমশাই কয় আল্লাহ, ও আল্লাহ, মানসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা, আসল রাজা তুমি না। সুবহানাল্লাহ কয় না? মানসে আমারে রাজা কয়, আমি আসলে রাজা না, তুমি হইলা আমার আসল রাজা। ও আল্লাহ, ও রব্বে করিম, তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে শান্তি দান করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের জমিনে ফসল দাও। এই বছর বৃষ্টি 2 বার আলু মার গেছে আল্লাহ, আর বৃষ্টি দিয়া আলু মার দেওয়ানোর দরকার নাই, কোনো মতে আলুরি তুল্লা সারলে বৃষ্টি দিও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ছেলেদের মেধা বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে সুখ শান্তি সমৃদ্ধি দান করো। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, গাছে ফসল দাও। রাজমশাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া যখন মুখাত ফসা দিছে, ভিক্ষুক ফিসি দিয়ে আস্তে করে বাড়ি যে গেতে আছে। রাজায় ডাকিল, কার কাছে আসলাম? আপনার কাছে যাইছিলাম। কয়তো আমার দিক দোয়া শেষ, নামাজ শেষ, এখন না কথা কইবা, হন আমার শেষ, তুমি বাজ্যে গেও কি হত্যা? কয় না সারছে। কয় কি তা সারছে? কয় যে এটার লাগে আসলাম বুঝ হইছে, একটা বিষয় আসলাম, আমি কোনো আইতাম চাইছিলাম না, হ্যাঁ বাড়াই কইছে আইতাম। তো কে রে আসলে কি রে? কোন এটা কোনা কিন্তু সারছে তো ওইসে বুঝ হইছে। আর কে রে আসলা কইতা পারো না? রাজমশাই কইলাম না, আপনি যখন ডাক দিয়ে জিজ্ঞেস তো কইতে আসি, আমি আসলাম ভিক্ষার লাগিয়া। আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আপনি যে আরো বড় না। যেমন আপনি ভিক্ষা খুঁজন শুরু করছে, মাছ দাও ভিক্ষা চাই, আলু দাও ভিক্ষা চাই, তরি তরকারি দাও ভিক্ষা চাই, জমিন ফসল দাও ভিক্ষা চাই, তারপরে গাছ ও ফল দাও ভিক্ষা চাই। আপনি যেমনি শুরু করছে, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। মানুষ কি ভিক্ষা করলে এমনি করে? তো সারছে আপনি যে আমার তো আরো বড় ভিক্ষুক, তো আর আমি চাই আমি ফিরতাম লেগে যাই গেতে আছি। রাজমশাই চোখের পানি ছেড়ে দিচ্ছে, ডাক দেয়া কয় শোনো, আমি চাইছি আমার মাওলার কাছে, তুমি চাইবা আমার কাছে। তুমি আমার আশায় আইছো, আমার কাছে চাইবা। ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয় আপনার মাওলারা কি একলা নি আপনার? সুবহানাল্লাহ। এই মাওলা যেমন আপনার, এই মাওলা তো আমারও। দরজা তো শুধু আপনার লাগিয়া খোলা না, তবে একটা লাভ হইছে আপনার কাছে আইয়া। ভিক্ষা নিলে নিছি, না নিলে নাই। একটা লাভ হইছে আমার, সাংঘাতিক লাভ। কয় কি লাভ হইছে?
এই লাভটা হইছে রাজা বাদশারা কই ভিক্ষা করে, আপনার দরবারে এসে জায়গাটা চিন্না গেলা। চাইতে হলে এখন থেকে রাজা বাদশার দরবার হয়ে যাইব, চাইবো বাজারও গিয়া, কথা না বাজারও গিয়া, ফিরের ফাও গিয়া খাটাসের দল করে। তোর একটা আল্লাহ থাকতে বেড়া, আপনার দরকার আছে আজাকাত কুজাকাত চাও না, আল্লাহটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? চাওনের আগে সব দিয়া রাখছে, আন্দাজ বুঝো না কিচ্ছু, আন্দাজ বুঝে না কিচ্ছু, আফে তাফে জাগাত দিয়া ঘুরে। আল্লাহ তোমার কাছে একটা সন্তান চাইতে 2-3 বছর ঘুরে গেছে বাজারও, বাজার বাবা শাহজালাল আল্লাহ রে কইতাম পারে না, আবার তুমি দেও না আরো আস্তে কোন কথা একটা কইতে চিন্তা করে কোন। লোকমান হাকিম একজন বুদ্ধিমান মানুষ, উনি ওনার সন্তানকে ডাক দেয়া কইয়া বুনাইয়া ও আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ, আমার আদরের সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? আরো সহজ করে কই, একবারে সহজ করে। আপনার কয় ফুট? 4 ফুট। বড় ফুটের নাম কত? আব্দুল সালাম। আব্দুল সালাম। আপনার ভাই কত? 2 জন। এই ভাইয়ের নাম কত? শহীদ মিয়া। শহীদ মিয়া। আর আপনার নাম তফাজ্জল মিয়া? তফাজ্জল মিয়া আর শহীদ মিয়া তার আপন 2। এবার আর বড় ফুটের নাম আব্দুল সালাম। আব্দুল সালামে মনে করেন ডাহা থাহে, এবার তফাজ্জল মিয়া আর গিয়া আপনার ভাই নাম শহীদ মিয়া, তারা 2 জনে কাবিলা বাজারও কাজির দোহানো, কাবিলা বাজার কাজির দোহান করতেছিলেন নেই, ওই একা মেন রোডের লোকে যাই না। এবার আর ভাই শহীদ মিয়া 2 জনে মিল্লা চা খাইতে গেছে। হ্যাঁ বলে গরুর গাইয়ের দুধের চা বেছে, বাংলাদেশি গরুর দুধ মজা হয়, চাটা হরলা। এবার ভাইয়েরে লইয়া গেছে চা খাইতো, রাইতের বাজে 11টা। দুনু ভাইয়া 8টাতে চা খাইতে গেছে, তারা বইয়া চা খাইতে আছে। এমন টাইমে এবার ফুট বটটা আব্দুল সালাম, আব্দুল সালামের হাত তাইয়া নামছে কাজির বাজার, কাজির দোহানো নাইমা সাইরা। তেও মনে করছে আইসি যখন তো মেহনত করিয়া একটা কাপ চা খাইয়েই যাই। তেও চা স্টোরে ঢুকছে, ঢুকে দেখছে তার আব্বা তফাজ্জল মিয়া বইয়া রয়েছে, ভিতরে দিয়ে এবার ভাই শহীদ মিয়া বইয়া রয়েছে। ফুট হইল এবার তফাজ্জলের ফুট হইল আব্দুল সালাম। আব্দুল সালামে ঢুকে তার বাপেরে দেখছে, দেখা সেটাতে তার বাপের ফেল না চাইয়া শহীদ মিয়ার কাছে গিয়া সেটা কয়, আসসালাম আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? কারে কইছে? তার বাপ আসেনি সামনে, তো দেখছেনি। সকলে জানেনি এটা যে তফাজ্জল মিয়ার ফুট, দোহান্ডা ভর্তি মানুষ সকলে জানি এটা তোফাজ্জল মিয়ার ফুট। সারি গিয়ে আপনারা খেলেছে শহীদ মিয়ারে ফাউদেরা সালাম করতে আছে। আব্বার শরীরটা কিনা থতমিটা খেয়েছে না, যদি বাপ হালাইয়া নাকি কোনো বাসে কোনো জিনে টিনের আসর করলো নাকি, হেবারও দেখে চিন্তায় আছে। আর এবারা দোহান্ডা ভর্তি মানুষ সকলে যখন এবারে হালাইয়া গিয়া শহীদরা যখন সালাম করে আলাইছে, সকলে কাইস দিয়া জিজ্ঞেস দিছে পরে এবারে কি ইজ্জত হয়েছে না সরম হয়েছে, এবারে কি বইয়া রয়েছে না বাড়ি জেগেতে আছে। এবার আস্তে করে বাড়িয়া চোহের ফানি দিয়ে টলমল টলমল করতে আছে। কোনো মতে আইটা কাইজে দিছে, এগুল হেগুল পরে লাইনের কান্দাত ছোটা জিজ্ঞা, কোনো মতে বাইতাইয়া খাটের উপরে বইছে, কপালটাত গাম ধরে মারিছে, চোখটি লাল লাল। এবার আর ওয়াইফ কি আইফ, এবার আর ওয়াইফ দৌড়াই আইছে, আইয়া সেটা কইতাছে কিতা, কয় কিতা কিতা, আমি কি আসিনি, আমি মরি না কিনা, আমি কি তো কোথায় আপনার প্রেশারের রুগী, আপনি আপনি চাচ্ছেন কীর্তন সাজ কি কত বেশি দিয়ে ঠাড়া পড়া মরে, আল্লাহ আমার দেহা না, আমি মরি না কিনি। কয় কিতা করছে, কয় এই ইয়া সালাইমাটা, সালাইমাটাতে দি ইয়ার আপারিকা বইয়া শহীদ আপারিকা বইয়া রয়েছে। কেডা আমরা বলতে সালাম না না সালামে দি তেদি শহীদ আপারিকা বইয়া রয়েছে। কার সারছে খেয়াল করছে, কি খেয়াল করছে নাতে, তুমি রুক্ষ তো তুমি এটা সরাইয়া খাইতে এটা বুঝে নাতে। দোহান্ডা ভর্তি মানুষ আইস দিস, আমি মরি না কিনি, মানুষ আমার কাছে আইসা আমি যাইতেছি কেমনি আমি না জানি। আরে এই জিন্দিগিনি করছিলাম র্যালিকানি ফুট জন্ম দিস না, এবার বোল জুড়ে জুড়ে শালা এবি দিয়ে এবার আরে সরিষার তেলের লগে ফানি নিয়ে মাথার দিতে আছে, এরপরে কত সান্ত্বনা দিতে আছে না, এবার তো কোনো মতে বুঝ দেওয়ান জানা, বুড়া বেড়া বড় বড় একান্তে আছে। আব্বা ও আব্বা, তোফাজ্জল মিয়ার ফুট সালামে আপন ভাই শহীদ রে আব্বা ডাকলে তোফাজ্জল মিয়ার যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ তোমার এই সুন্দর পৃথিবী সাজাই দিয়া রাখছে, এই আল্লাহরে ফালাইয়া তুমি মাজারে গিয়ে যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা কও? আল্লাহর কলজায় মানেন, তোফাজ্জল মিয়ার কলজায় তো মানে না, আল্লাহর কলজায় মানবো কেন? ঠিক রে চাচা তো বাপের জায়গাতে,
না হইলে শহীদ আব্বা ডাকলে ডাকছে আর কি একবার চাচারও তো আব্বা ডাকুন যায় না হইলে ডাকছে আর কি এটা এবার সহ্য হয় না তফাজ্জল মিয়া মরে নাকি রে ঠাড়া পড়ে নাকি রে তারপরে কানতে আছে বড় বড়াইয়া বুড়া বেড়া সিফাই পানি আটকাই গেছে গাল যাইয়া হয়েছে ফড় হইয়া গেছে আর ফরত এবারে থামান যারা আব্বা নিজের বুঝটা তো বুঝোবালা নিজের বুঝটা তো বুঝোবালা তোমার ফুতে তোমার ভাইয়ের আব্বা ডাকলো গেলে তোমার কলজা ভাইটা জিজ্ঞা তো তোমার আল্লাহরে হালাইয়া তুমি যে বাজারে গিয়া সাজদা দাও তখন তোমার আল্লাহর কেমন লাগে কত চিন্তা করো না তুমি তুমি এইরকম হইছো তুমি কুদ্দুর আমল নাই কুদ্দুর বুঝ বিবেচনা নাই বেড়া মনটা যা ধরে তাই করে কি আর হালাল কি আর হারা কি আর কি কারবার চলতে আছে কি আর আবাদত বন্দি কি আর নামাজ রোজা আমরা আমল নামায় যে ঝিলা ধরে না আমলে এর লেগে তো ধরে না ঠিক কিনা কম তাহলে আমরা সাজদা দেম কারে কথা কানে সাজদা দেম কারে আব্দুল সালামে আব্বা ডাকবো কারে তফাজ্জল মিয়ারে আব্দুল সালামে আব্বা ডাকবো কারে তফাজ্জল মিয়ারে শহীদ রে তফাজ্জল মিয়ার ফুট তফাজ্জল মিয়ার আব্বা ডাকবো আল্লাহর বান্দা আল্লাহরে আল্লাহ ডাকবে ঠিক কিনা কম কথা যেন মনে থাকে আমিন কম ওই বাদশা কথা মনে আছে নিও বিক্ষোভ ডাক দিয়া কয় ও রাজমশাই লাভের লাভ একটা হইছে কয় কি লাভ হইছে কয় রাজা বাদশারা কোন দরবারে ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম আজকে থেকে যদি ভিক্ষা লাগে কোনো দরজায় না কোনো দোকানে না আজকে থেকে ভিক্ষার দরকার লাগলে হাত পারবো আল্লাহর দরবারে ঠিক কিনা আল্লাহ কয় উনি আস্তাজিব লাকুম বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে ডাকটা দিতে দেরি আমি জবাব দিতে দেরি নাই তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই আমার কাছে চাইতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করব না বলো সুবহানাল্লাহ এই আল্লাহ আমরা মানুষ বানাইছে কথা মনে আসেনি শিয়াল কুকুর বানায় নাই অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানায় নাই মানুষ বানাইয়া মুসলমান বানাইছে এরপরে এমন একজন নবীর উম্মত বানাইছে দুনিয়াতে 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবীর আল্লাহ স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য দান করেছেন যেটার শরীয়তের ভাষায় কয় মুআজিজা সব নবীরে সব দিল আমরা নবীরে কি দিল রে ভাই সাহাবান তাবিন তাবে তাবিন সবাই নিল কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি আকাইতা সবাই রেজা দিছে আমার নবীর মাঝে একাইতা আছে এই চলাই গেটের কাছে যে কালো বসো তুমি হ্যাঁ বসো ভালো ছেলে বসো বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ হ্যাঁ ভদ্র ছেলে ডাক দিছি পরে হুঁচছে বসো মাশাআল্লাহ মুরব্বী বলো হ্যাঁ বল সুন্দর হয়েছে আপনারা কোনা দিয়ে 3 জন খেলে দিয়েছে বললেন না তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইরা দেন নমুনায় বুঝতেছেন না গুছাইয়া আনতে আসি আজ দেরি হয়ে গেছে সাংঘাতিক দেরি এমন হচ্ছে ফজরের আজানও দিয়ে হবে তো সভাপতির বোধহয় নাইয়া বেড়ে গেছি ভাবি কয় বালিশটা লইয়া গরম দিয়ে উঠতে হতাহতি বন্ধ বার হাবা পায় তুই কষ্ট হইতেছে ছাইরা দেওয়া দরকার আমরা আসল কথা দহনো যাইতে পারছি না পারিবারিক জীবন কথা মনে আসেনি বা কথা মনে আসেনি তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে কি সংস্করণ যাইব এই জন্য আমি প্রায় বলতাম আগে এখন কম বলি পৃথিবীর সব গাছ কলম বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ কলম বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে যাই আমি তোমার গুণ যদি লিখে যাই আমি
হবে না শেষ হে অন্তর জমি। আচ্ছা, মাহফিলের নমুনাটা খারাপ। এত্রি মাসে সুবহানাল্লাহ কইলে আওয়াজ ধরো বেশি হওয়ার কথা। সবাই রেডি হন, শরীরটা লাড়া দেন, গলাটা লাড়া দেন। এখানে বলিষ্ঠতার সাথে আমরা আজকে এত সুবহানাল্লাহ কয়া যেন জমিন বারে কাপ দিয়ে উঠে বেরিয়ে একবার যেন সাইড দেখাই উঠে। সবাই পরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক রেখে কাম রাখলে ফাতলা ফাতলা করবে, কিন্তু জুড়ে করবে। ঘন ঘন দাঁড়িয়ে এমনি সুবহানাল্লাহ কোয়াইবে। খাইতাম বসতাম কই সুবহানাল্লাহ, চা পাতা বেড়াই খাইলেছি বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, তুই খারাস চা খাইতে ইকশো পাতা বেড়াই খাইলে নাউজুবিল্লাহ কি ধরে তো নাউজুবিল্লাহ কর। আওয়াজটা ঠিক রাখেন, কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এই যেমন গিভ অ্যান্ড টেক, আপনারা আমারে দিবেন, আমারটা আপনারা দিবেন। সুবহানাল্লাহ কার আপনারা আমারে কি দিবেন? সুবহানাল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ দিবেন, আল্লাহু আকবার দিবেন। আমি আবার ওয়াজ দেন, আল্লাহ যাচ্ছেন আমার তো সুবহানাল্লাহ কেন দো। খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর যদি খাউন্না খারাপ হয়, শাহিদারে ঘুরান দিয়া ইয়াদে যেদি দিছে তেইডি লাড়ে সারে শাহিদারের সেতুরে উড়ানতে উড়ানতে খাইতে ফলে না হমান্য ইয়া বইয়া খারে। আর যদি দেখে যে যেদি দিছে এটি ওখানে নিচ্ছা ফুচ্ছা খাইয়া লাইছে, শাহিদারে মাপসা অন লাগে, ভাই সবটা দিয়া অন লাগে তো, আমি কুলাইতাম পারছি না, মনে কষ্ট নিয়ে না দিতিয়াস আর হবা কেন। আপনার রইলেন খাউন্না, আমি হইলাম শাহিদা। দেওয়ানের আগে নড়া দিয়া খাই প্লেট খালি করে লাগবে, পারতেন না ইনশাল্লাহ। আমরা তারা অন্য বন্ধু মার হাবা কয় না। যেই কথাটা কইতাম ইসলাম ভাই, আপনি যে মানুষ ভালো হইবেন, কেমনে ভালো হইবেন কেমনে? আপনি ভালো হইতেন না তো, আপনি তো মানুষটা আসমানতে নাজিল হইছেন না। আপনার একটা মা আছে, আপনার একটা বাপ আছে, এটারে কয় পরিবার। এটারে কি কয়? সংক্ষিপ্ত অর্থে পরিবার হইলো স্বামী স্ত্রী। অক্ষরে শুরু কইরা পরিবার যদি কয় কারে কয়? স্বামী এবং স্ত্রী। যদি কোন হুজুর আর কুতুর বড় কইরা ছেলে মেয়ে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে। এরপরে যদি কোন আর কুতুর বড় তাহলে আব্বা আম্মা, মার হাবা কয় না রে। তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা। আপনি যদি কোন আর কুতুর যৌথ পরিবার, বড় পরিবার, কয় ভাই বোন মিলাই হইলো পরিবার। সব আড়ালো বেতন না। অক্ষরে শুধুটা কোনটা? জামাই বউ। একবারে শুধু পরিবার, জামাই আর বউ। এই জামাই আর বউ হইলো পরিবার, ছোট্ট পরিবার। এরপরে সন্তান আইব, বাইরের লয়ে যদি খাইতেন মনটা কয়েক লগে, মা বাপরে যদি লগে রাখে, এই ব্যাপারে ইনশাল্লাহ কথা আসতেছে। নবীজি 11 জন বিবি ছিল। কয়জন? সবাই কয় না, কয়জন? সবচেয়ে বড় বিবির নাম হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবিরা হইল উম্মতের জন্য মা, উম্মাহাতুল মুমিনিন। এই জন্য নবীর ইন্তেকালের পরে বিবিদেরকে বিবাহ করা হারাম। আম্মাজান আয়েশা যখন নবীজি মারা যায়, এ বিবির বয়স হয়েছে মাত্র 18 বছর। কত বছর? 18 বছরের আগে আমরা এগুলো বিয়ে হইলে বিয়ে হইব না চুরি করে বিয়ে দেওয়ার লাগবো? বাল্য বিবাহ নিষেধ। আর এ বিডি 9 বছর সংসার করে আলাইছে বেডি হইল। এটি হলো কথা বুঝ করে শুনেন, আমি ইসলামের কথা কইতেছি। রাষ্ট্রীয় আইন অনেকগুলো রাখেন। রাষ্ট্রীয় আইন হইলে 18 বছরের নিচে বিয়া দেওয়ান যেত না, বিয়া করান যেত না। এইটি ইসলাম সমর্থন করে না। এটা রাষ্ট্রে বিভিন্ন কারণে এগুলা করে। এই যে কইছে 18 বছরের আগে বিয়া দেওয়া যেত না। 18 বছর একটা মাইয়া করে তো আপনি মাইপা এটা আটে কথা কোনো ইচ্ছা এই তো তুমি নাটক কিনতে না। বসো, ছেলে বসো। তুমি নাটক শুরু করলে কেন মাফিলের ভিতরে দিয়া? হ্যাঁ, তামাশা করতে আছে। তুমি কি শুরু মানুষ? তুমি ভালো করে বসো, আরাম করে বসো। হ্যাঁ, আমিন কর। কেউ উঠবেন না বাবা, মাহফিলতে উঠন। বক্তার এটা সাংঘাতিক কষ্ট, সাংঘাতিক কষ্ট। একটা লোক উঠবেন না, ধৈর্য ধরে বসেন, আমি কথা শেষ করে দেবো। আপনাদের যদি মনে হয় যে হুজুর আমরা আর ধৈর্য কুলায় না, তো আমার ইশারা দিবেন, ভাই ছেড়ে দেন, আমার আরো ভালো না, কালকে আমার মাহফিল আছে না। আপনারা একলাই, আমার তো প্রত্যেক দিন রায় মার হাবা কর। তা আমরা যদি কোন হুজুর আমরা সারবো হয়েছে, ফ্যাট বসছে, আর লাগতো না, তো আবার আরো ভালো হয় না। একটু একটু চুপ করে বসেন। মাত্র 10টা বাজে, এত বেশি রায় পেয়েছে না। আর সামান্য একটু আলোচনা করে শেষ করে দিচ্ছি। নবীর বিবি কয়জন? সবচেয়ে বড় আম্মার নাম খাদিজা, আর ছোট আম্মার নাম আয়েশা। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা
নবীজি যখন ইন্তেকাল করে 63 বছর বয়সে দুনিয়া থেকে যখন বিদায় হয়, তখন আম্মাজান আয়েশার বয়স মাত্র 18 বছর। এবির 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছরে সংসার শুরু করছে। মাত্র 9টা বছর নবীর লোকে সংসার করতে পারছেও এই 9 বছর এবিরাকে থামা করে রাখছে। এবির 2210টা হাদিস বর্ণনা করছে। মারহাবা কইতেন না? এত বুদ্ধি আল্লাহ আম্মাজান আয়েশারে দান করছিল। নবীজি নিজের মুখে কোন লাগছে, তরকারির ভিতরে এই মরিচ ছাড়া তরকারি হয়, ফেজ ছাড়া তরকারি হয়, রসুন ছাড়া তরকারি হয়। তারপরে মরিচ না দিলে জাল হয় না, হলুদ না দিলে রং ধরে না, গুঁড়া মশলা না দিলে হয়তো গন্ধ ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি দিলে মুখে দেওয়া। কি সুন্দর কথা কইছে দেখেন। আল্লাহর নবী কয়, ও নামতলার মানুষ শোনো শোনো শোনো, মুস্তাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বৈশা থাকে না। মুস্তাক ফৈজির ওই সময়ও নাই। যা রাখতা পাল্লা তাই লাভ। যেই কথাটি রাখতা পাল্লা মান্না চলল, বুঝা চলল, ইচ্ছা করলে আবার আসতে পারবো না। কথা রাইখা দাও। আম্মাজান আয়েশার ব্যাপারে নবী কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। আম্মাজান আয়েশা পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ব্যাপারে যে হাদিসগুলা বর্ণনা করে দিয়েছেন, এইগুলা না পাইলে তুমি চলতা পারতা না। বা এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এদিক দিয়ে আম্মাজান খাদিজা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ জোরে কইতেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, এখন একটা সিহন কথা, এটা শিক্ষিত গুণী সমাজে বলা দরকার। আমি আপনারা সবাই শিক্ষিত মনে করি, আর আমি আগেই কইছি আমি মোটামুটি বুঝাইয়া কইতাম পারি বালা। অকরে যেবারায় জীবন স্কুলের বারান্দাত গেছেন না, এবারও দেখবেন আমি বুঝাইয়া কইতাম পারাম। অকরে আপনি বুঝা যাইবেন। 11টা বিয়া নবীজি করলো কেরে? আমরা যে 4 বিয়া আমাদের জন্য যায়, আর নবীজি দি বিয়া করলো 11টা। উনি নবী দেখা এই 11টা বিয়া করে লাগবো, আর আমরা উম্মত দেখা আস্তাগফিরুল্লাহ। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এই ছেলে, এই বাবা এরকম করতেছে কেন? কি হয়েছে তোমাদের? হ্যাঁ, এই ছেলেরা কেন এরকম করলো কেন? তে উঠলো কেন? হ্যাঁ, তার যখন জিগান হগলে মিললে কে উঠছ তে কইতে পারতো না। ওই হেবিডির মতো আর কি কথা। আরেকটা মনে করছে কইলে তা এক বেডি আরেক বাইক দিয়া দেয়, হগলে কান্দে গিয়ে এবিডিও কান্দে। হগলে কান্দতে আছে, এবিডিও লাইন ধরে কান্দতে আছে। হগলে গিয়ে কি থাকবে তুমি কান্দতে করি তাড়াতাড়ি কান্দো। আবার তারা কান্দে, তারা ভাব পড়ছে তুমি কান্দু কইতো, তারা দেখে কান্দো। তে হাতে উঠছে কেড়ে, তে নিজেও কইতে পারতো না কে উঠছে। ওই হাতে হাতে উঠছে কেড়ে, তে উঠবে সেভাবে বলে থা ব্যাহতার কর হুদি উঠছে কি তুই আমি বলো ইসা কেমন শিক্ষা করো কিতা তুমি বই দেয় না কিতা তোমার কিতা না কি একটা শিক্ষা করতে আছে। আমিন কর ভালো করে যাও, তুমি সামনে যাও, সামনে গিয়ে বসো সুন্দর করে। শিক্ষা করো কিতা না আমিন কর। আমি কথা শেষ করে তাই বুঝছি আপনারা বেশি লুট লইতেন পারেন না। আপনার 2 নলায় যে ফ্যাট বেড়া যায় এটা আমার বুঝ হয়েছে। কি ফ্যাট বেড়ে গেছে গা কামে আনা প্রমাণ হইব। যে উঠবো তার টান দিয়ে যাতা দিয়ে বয় নেবেন, তখন বুঝাম আপনারা কিরম খাওয়াই না। মার হাবা কর। মাত্র ওয়াজ শুরু করতাম পারলাম না, উড়ি শুরু হয়েছে। দাদা আমার ওয়াজের থেকে উঠতে দেখছো তো এই পর্যন্ত নতুন নতুন আটকাইস। বিদেশ আছিল বিদেশ। আমিন কর। আচ্ছা, এবার আমরা আসল কথার জায়গায় পারিবারিক জীবন। কয়টা নবীজি বিয়ে করছে? কয়টা? একটা বিয়ে অযথা করেন নাই, একটা বিয়ে অযথা করেন না। শুধু প্রথম বিয়ার কথা শুনেন। নবীজি যখন প্রথম বিয়া করে ওনার বয়স হলো 25 বছর। যে বিটির বিয়া করছে আমরা আম্মা, এ বিটির বয়স হলো 40 বছর। এ বিটির এর আগে আরো 2টা বিয়ে হয়েছে। কয়টা বিয়ে হয়েছে? 2টা বিয়ে হইলে এরপরে একটা মহিলা, 3য় বিয়ে হইলো নবীজির লগে। নবীজি যদি বেডিয়ের প্রতি পাগল হইতো তাহলে নবীজির লেগে কি জুয়ান বেডিয়ে ভাইয়া ফান আসিল না? কত মাইয়ার বাপে পাগল হইয়া গেছে নবীজির অত মাইয়াটারে দেওয়ানের লেগিয়া। নবীজি ফিরেও চাইছে না। এমন একজন মহিলারে বিয়া করছে যেই মহিলা নবীতে 15 বছর বড়, 40 বছর বয়স। এর আগে আরো 2জন জামাই আসিল, এরপরে সন্তান আসিল। এই বেডিরে গিয়ে বিয়া করছে। এর ভিতরে সাংঘাতিক রহস্য। ইতিহাসবিদেরা দেখছে নবী ছিলেন অসহায়। একদিক দিয়া তার সম্পদ ছিল না, তার আব্বা ছিল না, আম্মা ছিল না, সম্পদেরও কিছু দরকার আছে। আল্লাহ বুদ্ধি কইরা নবীজির কপালে এমন এক মহিলা দিছে, মক্কার কয়েকজন ধনী বেড়ায় বেড়িতে
দুইজনের ভিতরে এবিডি অন্যতম ধনী মারহাবা কর। এবারে দুই জামাই তো পয়সা পাইছে, বাপের তো বসে, বাপের তো পয়সা পাইছে। এখন বাসর ঘরে গেছে পরে নবীজি বইয়া বইয়া কাঁদতে আছে, খেয়াল করে কথা শুনলে নবীজি সোহে বানিয়ে পড়ছে, আরে চাচার ঘরে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। আব্বাই মারা গেছে মার ফেরো থাকতে, মায় মারা গেছে 6 বছর বয়সে, দাদাই মারা গেছে 9 বছর বয়সে, চাচা আবু তালিবের ডানারাত দইরা বাইক লইয়া গেছে, বাইক দিয়া সেটা চাচির নাম হইল ফাতেমা, আলীর বউয়ের নাম ফাতেমা, দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা তারে চিনছুনি, আমরা মোহাম্মদে আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, আবদুল্লাহ ভাই সাহেবের তারে দেখছে না, আবদুল্লাহ তেও আবদুল্লাহ ভাই সাহেবের দেখছে না, তার এমন কফাল 9 বছর 6 বছর বয়সে তার মায়ের ঘরে মরে গেছে গা, আব্বার কাছে আসিল তে 9 বছর বয়সে দাদা ওয়ারাইলি সেতে যাইব কো, কেউ নেয় না। আবুল আহাব ভাই সাহেবের তো টেহা এবারে আমার কলজাটায় মানছে না, আমি তারে লই আইছি, তুমি অনুমতি দিলে দেখেন কথা, দেখেন কথা স্টাইল দেখেন, বউয়েরও কইতে আছে জানে চাবি গাড়ি দেখেন কইতেছে তুমি অনুমতি দিলে আমি তারে আমরা করো রাহাব, আর না হইলে আমরা করো রাখতাম না, আমার সহ্য হইতো না। এই বড়া ভাইয়া বাতিজা ফুট আমার ফুতে না খাইয়া থাকতে পারবো, আমি তার চেহারাটা হুক না দেখলে আমার কলজায় মানতো না, আমি তার বাপেরতে বেশি। তুমি কথা দাও, কয় কি কথা দিতাম কন, কয় তুমি কথা দাও আমার যে এতগুলা ছেলে মেয়ে সবগুলা খাওয়ানোর আগে মোহাম্মদে খাইবো, থাকলে আমার জিফুতে খাইবো। আচ্ছা কথাটা শুনতে যত সহজ, আমি যেমন বড় তিন ছেলে কই আলেছি, আসলে কি কথাটা এত সহজ? আপনি জিফুতেরে না খাওয়াইয়া বাতিজারে খাওয়াই দেন, এই কলজাওয়ালা বেড়ায়, এই কলজাওয়ালা বেড়ায় অনেক ব্যাপার আছে। আল্লাহ নবী খাদিজার বাসর ঘরে যখন গেলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। খাদিজা ডাক দেয়া কয় কাঁদেন কেন, আজকে আনন্দ ঘন এই মুহূর্তে। কয় খাদিজা গো, চাচা আবু তালেবের ঘরে ছিলাম, চাচিরে হাতে ধরিরা আমার নিয়ে উড়াই দিছে চাচা, এই কথাটা কইছি আগে মোহাম্মদ খাইব, এরপরে আমার জিফুতে খাইব। আমি কিচ্ছু করতাম পারছি না গো খাদিজা, আমার চাচার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। চাচার ছাগল দিয়ে আমি বাইদে বাইদে মারো লইয়া যাইতাম, চাচা এত ধনী মানুষ না গো খাদিজা, আজ যে তোমার ঘর আইয়া দেহিদি সম্পদের অভাব নাই, আমার চাচার ঘর দি খানা নাই, কিতা করতাম গো খাদিজা। কয় কিতা করতেন, মন্ডায় কয় কন, আমার মন্ডায় কয় চাচার তো অনেক জিফুত, অন্তত একটা যদি লই আইতাম পারতাম, আমরা ঘরটা তো খালিয়ে তুমি আর আমি না, একটা যদি লই আইতাম এবার আর ফোজাটা কম তো। তোমার কি মত? আপনার মতে তো আমার মত, যেহেতু আপনার আমি বিয়া করছি তখন আমি নিয়ত করছি আমার যা কিছু সম্পদ, আজকে থেকে এই সম্পদের মালিক আমি না, এই সম্পদের মালিক আপনি মুহাম্মদ। এই যে কইল সব সম্পদের মালিক আপনি, এটার একটা কারণ আছে, এটা কইতাম না। খাদিজার বান্ধবীরা খাদিজার টিটকারি মারে, খাদিজা জামাই ভাই সব একটা জুয়ান, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, এবার আটটা গেলে মাথার উপরে দিয়ে ব্যাগ ছায়া হইয়া যায়, সুবহানাল্লাহ কয় না? এবার আটটা গেলে এবার আর ফাওয়ার তলে ফাত্তর ফললে এবার আর ইজ্জতে ফাত্তর বাড়িয়ে নরম হইয়া যায়, সুবহানাল্লাহ। সব দিক দিয়া জামাই ফিট গো খাদিজা, তোর কপাল আল্লাহ দিছে কপাল, তবে একটা সমস্যা আছে, বেরিয়ে দেখেন গুতাইয়া গুতাইয়া করতে বার আসেনি, খাচ্ছ খাচ্ছ তো আসেনি, ওইটা এরকম অনেক অসুখ বেরিয়ে আছে। কথা তো আরেকটা মনে পড়ছে, দাউদ কান্দি মাহফিল গেছিলাম, আমি গিয়া কইছি অনেক বেরিয়ে আছে, খুব খারাপ, অনেক খারাপ মহিলা, এক বুড়া বেড়া ফাল দেখে হুজুর আমরা ঘর হয়ে আছি, আপনার কইছি আপনার ঘর আছে, এটা কইতেন আপনার যা বাইক চাইতেন না, আপনার বাইক যাবেন না, এই কথা কইয়া বাইক যায় আমার ফাগলে পাইছে, কাছে জিয়ের বাড়ি আছে, রাখতে থাকতাম পারতাম না, কালাম কেটে কই যাইছি, আজ কোনো বাইক যেতাম পারতাম না, এমনি তো গরম, আজ ভারী অসম্ভব, তাই আপনি আরো কইতে নেছেন ঘিরতে। এবার আমি বাঁচলাম কয় বছর, বুড়ো হয়ে গেছি গা, সামরা ফটা হয়ে গেছে গা, দাঁত ফুলে গেছে গা, বয়স হয়েছে, সুজা বেড়া ঘুষ হয়েছি, সাদা কালা চুল সাদা হয়েছে, আর বাঁচলাম কয় বছর, সকালবেলা ভিতরের কথা ফোকাস করে দিয়া যায়, জ্ঞান আল্লাহ যা করে এটি কইতেন গেছেন ঘিরতে, হুজুর আর ভিতরে রাহাম কত, তাই আমার আংরা বানাই রে শেখা আসেনি, এরম অসুখ বেরিয়া আম্মা ধর আম্মারা নাগাই শরীফ হিসাবে আপনার আম্মারা হ্যাঁ গো, আপনি যেমন তেমন বেরি না, আপনার রাস্তাঘাটের বেরি না, আপনি কোনো বাচ্চা বেরি না যে আটটা মাথা লইয়া বাসন বেচবেন, আপনি কোনো বাচ্চা বেরি না সিঙ্গা লাগাইবেন,
আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের কন্যা, আপনি মুসলমানের মেয়ে, আপনি মুসলমানের স্ত্রী, আপনি যা মন চায় তা করতে পারেন না, ঠিক কিরকম? এটা কিন্তু চিন্তা দরকার। মানে ওরাফা নাফসাহু ফাকাদ ওরাফা রাব্বাহু, যে তার নিজেরে চিনছে তে তার আল্লাহরে চিনছে। আমা আপনি তো নিজেরে চিনছেন না, আপনি নিজেরে চিনছেন না। আপনি অনেক দাবি মহিলা আম্মা, আপনার মনে আছে কিচ্ছু? আপনি সব ভুল্লা লাইছেন আম্মা, সব ভুল্লা লাইছেন। আপনার নাম তোলা কোনো বাইয়াইছেন না। আপনারা তারা চলন লইয়া গিয়া রিক্সা সাইডুগুল দিয়ে বেড়া ফেসাইয়া, তারপরে রিক্সা চলছে না, আগে কোনো নাম তোলা এত সহজে রিক্সা আইছে না। খেতার লাইলে দিয়া আপনি আগিলা দিনের বিয়া, আপনার জামাই যখন বিয়ার উপযুক্ত হয়েছে গটকাইছে কাবিলার, তা আপনার আব্বা শ্বশুরের কাছে আইয়া কইছে, ও আপনার ফুদ্দি বড় হয়েছে, বিয়া করাইছেন না? কই বিয়া তো করা বালা মাইয়া তো ভাই না, কই মাইয়া ফর না সানগাছা দি বালা মাইয়া, সানগাছা দিয়ে একটা সুন্দর মাইয়া আছে, আপনি মাইয়া ফান না? তো এবারায় আবার কাবিলা বাজারতে দেখলা ফান লইয়া বৃষ্টি লইয়া, তারপরে গেছে সানগাছা, গেছে পরে তাই দেখাইব তার বাপে, তাই শাড়ি টাড়ি পিন্ডাইয়া লইয়াইছে, আইয়া সেটা তাই বইয়া লম্বা গমটা দিয়া রাখছে সে আরো, এগুল দিয়া গটকে, এগুল দিয়া তাই বাপে, এগুল দিয়া এবারায় মানে হৌড়ে তিনজনে তিনগুল দিয়া বইয়া রয়েছে। মাইয়ার না মাইয়ার বাপে বয়াইছে সে আরের উপরে বয়াইছে, পরে তাই কৈতরের মতো কাঁপতে শুরু মানুষ না, তাই কৈতরের মতো কাঁপতে আছে। তো মাই ফলার বাপে যে গেছে, আম্মা ইয়া সুরা কারাত পারেননি, আলহামদুলিল্লাহ পারেননি, গঠকে ফাল দিয়ে আলাম তারা বেড়াইয়া পারে না, আলাম তারা বেড়াইয়া পারে, ঘটক কি দেখবেন কত রাখবেন না তাই কালা কয় শ্যামলা, শ্যামলা কয় ফুকাছা, ঠিক রে? আর হ্যাঁ জিজ্ঞেস সুরা ভাতে আমার হাতে ভাত দেখো আলাম তারা বেড়াই দিলে। তো আমার কত সুরা ভাতে হারা শোনান, আগিলের দিনের বেড়াই তো আলাদা সুরা ফাতিহা করতে শুনেন। তো মাইয়া নিসার ভেলছাইয়া পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মাই দিদি দুই লাইন হালাইয়া মাইয়া আগবাই নিস, মাইয়া ফলার বাসে কম মুড়ি কিতা আপনি দুই লাইন সাইডা দিছেন। ঘটকে কয় ডরে ফাড়ে কাফের লোকে দুই লাইন ছুটতে গেছে, ডরে বিলে কাফের লোকে দুই লাইন ছুটতে গেছে, কাফের ঠেলা আসেনি এই কারবা। এরপরে শেষ না তো, এরপরে শেষ না, আপনারা পছন্দ করছে, ফলার বাপে আপনারা পছন্দ কইরা তারিখ কইরা আইছে এপ্রিল মাসের 20 তারিখ বিয়ে হইব। চল্লা যাইব কয়জন, দেশি মুরগা না ফার্মের মুরগা, কেমনে যাইব আটা ছাড়া উপায় নাই, সবাই মিল্লা চল্লা পিল্লা গেছে। গিয়া সারছে পরে গেট ধরছে আম্মা, গেট ধরছে পরে টেহালুয়া ফেসলে গিয়ে গেছে গা রোনাবাতে স্বামী তো মনে নাই, আরেকটা সাইকেল দিয়ে দৌড়াইয়া গিয়া কাবিলাতে রোনাবাতে সানছে। এরপরে বিয়া শাদী হয়েছে, এরপরে আম্মা তোমার রিক্সা তুলাইছে, এরপরে সাইরুগুল দিয়া কথা বলতে পারো, তারপরে কাপড় ফেসাইছে, কাপড় ফেসাইছে সাইরুগুল দিয়া, তোমারে যেন কেউ না দেখে, তোমার দেওয়ারে বাউরে লাইলি দিয়া খেতে লাইলি দিয়া রিক্সা চলবো কেমনে, রিক্সা আলগি দিয়া বাইক লইয়া আইয়া পড়ছে তোমারে বেড়াইয়া। আম্মা তুমি হেই আম্মা, তুমি অনেক ইজ্জত হলো আম্মা, তোমার এনে মানুষে দেখ খেলায়, তোমার এই রিক্সার বাড়ি জায়গা কাপড় ফেসাইছে। আর যে হেই আম্মা, তোমার আগে মাসাল্লাহ বালা সরম আছিল আম্মা, তোমার আগে সরম আছিল, বিয়ার আগে সানগাছা থাকতে তুমি নাম তোলাইয়া সরম ছাড়া হইছ। তুমি হেই আম্মা, যেই আম্মা সাইকেল হইছিল পরে তুমি বুরখা টান দিয়া ইয়া গন্ডা টান দিয়া ওখানে আডু পর্যন্ত নামাইলিসটা, তুমি কাফের লোকে দুই আয়াত ছেড়ে গেছিল গা ফাতেহা, তোমার রিক্সা দিয়া উফরে দিয়া কাপড় দিয়া ফেসাইয়া এরপরে তোমার আনছে। আর আপনি হেই আম্মা তুমি রিক্সা লইয়া ঘুরো, হুড হালাই দাও, মমন সিংহের রিক্সাওয়ালা তে চালাইব সামনের ফেসাইয়া সাইয়া তাহে তোমার পা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল রে, খালো দাও আগেই দৌড়ের কথা, সাউনের কথা সামনে ফেলতে সাইয়া দিছে পিছের ভাই, রিক্সা দেখেন যে বা খাইয়া দিছে তো সুজা সাইডা দিছে না। কি আম্মা, ও নাম তলার আম্মারা, তুমি অনেক দামি মহিলা আসলা গো আম্মা, তুমি নিজের দাম নিজে কমাইছো, তোমার নিজের ইজ্জত নিজে কমাইছো, তোমার হৌরে তোমার চাইতে গিয়া 500 টিকা কসকুচ্চার নোট দেওয়ান লাগে, আর যা মমন সিংহের রিক্সাওয়ালা চাইয়া যাইতে হা লাগে না। হাবিলা বাজার এমন কোনো দোকানদার নাই তোমারই চিনে না। আম্মা কি রঙের ঘরে দৌড়াইতেছ, আবার অনেক বেড়াইতে এসে হুজুর তার একটা ফুট দেন, তার একটা ফুট দেন, আমি ফুকে রে কত শয়তানি করে, আবার তেজে ওইছে এইটাই তো বেশি। আমরা মানুষ পেয়েছি বেড়া, আমরা মানুষ পেয়েছি। আগিলা দিনের বেরিয়ে তহনের বেরিয়ে আমার মা তো অহনো জীবিত আছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে ওজিফা আদায় কইরা আমার আম্মা কোরআন শরীফ না পড়া বিছানা ছাড়ে না, পুরা নামতলা কাড়া দাও, পুরা চান সারে কাড়া দাও,
পুরা সানগাছা একটা আড়া দাও, পুরা বাড়াইয়ের একটা আড়া দাও, পুরা কাবিলা একটা আড়া দাও, একটা ঘর থেকেও তুমি কোরআনের তেলাওয়াত শুনবা না, ঠিক কিনা বল? ঠাডা ফুরা যে আমরা মরি না, আল্লাহ দিকে আমরা রহনো রাখছে, আল্লাহ দিকে আমরা রাখছে। আবার বাফিল তো উঠতে যাইতো মনে কর, সিফা দিয়া বইয়া থাকো, আমিন কয় না, আমিন। জোরে পায় না, এডি করা যাবে না। হ্যাঁ, যেহেতু আসছেন, আমাকে কষ্ট করে আনছেনি, আমি ছোট মানুষ, বিরক্ত করলে কথা বললে আমি আবার কথা বলতে পারি না। আমার কলিজার টুকরা যুবকেরা এটা জানে যে আশেপাশে কথা হইলে হুজুরে কথা বলতে পারে না। মুরব্বীরা দূরে দূরে যায় না, তো তারা জানেও কম। ফোলাফেটে তো অনেক দূরে যাইয়া যায়, তারা এটা জানে। তো আমার কলিজার টুকরা ছেলেরা কথা বলবে না। তোমরা যারা বুট টুট খাইতে পরে খাইও, হ্যাঁ, মাহফিলের পরে এটা বন্ধ করো, এটা অসুন্দর দেখা যায়। মাহফিলে বৈশা বৈশা সবারই দেখাইয়া, অনেক মানুষ আছে ভদ্র মানুষ যারা, তারা অন্য দুইজন মানুষের সামনে খায়ও না, তারা খাইতে গেলে আলাদা হয়ে যায়। কারণ আমি যেহেতু আরেকজনকে খাওয়াইতে পারবো না, আমি আরেকবারের দেখাইয়া খাই কেমনে, এটা হাদিসের নিষেধ আছে। এটা একটা শরমেরও বিষয়, এটা ব্যক্তিত্বের বিষয়। তো এটা আমরা তো শুধু আর ব্যক্তিত্ব টেক্তিত্ব নিয়ে চিন্তা করে না, ফ্যাট বললে সারে ব্যক্তিত্ব দিয়া কি থাকবে, এই থাকবে কোনটা শরম, কোনটা ভদ্রতা, সভ্যতা, এগুলো আমাদের দেশে একটু ঘাটতি আছে। আমাদের দেশে, ইন্ডিয়া তো আরো ঘাটতি। ইন্ডিয়াতে দেখছি অহনো, আমরা তো মাসাল্লাহ এখন জায়গায় জায়গায় বাড়িয়ে বাড়িয়ে টয়লেট হয়েছে। ইন্ডিয়া দেখবেন অনেক জায়গায় টয়লেটও নেই। তারা হয় ঘরের ছাদও, না হইলে ফিসে দিয়া, না হইলে জঙ্গলও, না হইলে রাইতে, না হইলে কোদাল দিয়া, কূপ দিয়া, নানানভাবে কারবার সাইডে কোদাল দিয়া বড় একটা চাকা তুললে কারবার, সেটা চাকাটা আবার হালাই দিয়া গেল। আমি নিজের চোখে দেখছি তো ইন্ডিয়াতে এই কারবার। আমাদের দেশে অনেক দিক দিয়ে আগাইতেছে, কিন্তু বেহায়াপনা, অশ্লীলতা একটু বাড়তেছে। আমাদের সামর্থ্য হচ্ছে, আমরা একসময় অভাবী ছিলাম, আমাদের সনের ঘর ছিল, টিনের ঘর ছিল, গ্রাম দেশে বিল্ডিং, এটা তো কল্পনার বাইরে। ইট দিয়ে বিলে আবার ঘর তুলন যায়, এটা একসময় মানুষের চিন্তাও করছে না। তো এখন তো আল্লাহর খাস মেহেরবানি, এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে বিল্ডিং নেই। সনের ঘর যখন ছিল তখন অন্তরে আল্লাহর ভয় ছিল, আব্বা আম্মার সাথে সন্তানদের সম্পর্ক গভীর ছিল। কিন্তু এখন বিল্ডিং হয়েছে, যার যার রুমও তেতে ঢুকিয়া দরজা বন্ধ করে লায়, আব্বায় আসে না মারা গেছে, এটা বুঝনের কোনো উপায় নেই। অনেক সময় অসুস্থ মানুষ বিষের যন্ত্রণায়, কাতরায়, ব্যথায়, কিন্তু ছেলে মেয়ে দরজা বন্ধ করে যে ঘুমাইতে আছে, এই ছেলেরা মেয়েরা টেরও হয়েছে না। সহালে উঠছে, ফলে দেখা যাবে লুলমুল সুইটটা রয়েছে, আতফা বে হয়ে রয়েছে। আব্বা আমার ডাক দিলেন নাকি? ডাককে আমি কম দিছি, তোরা হুনস, তোরা তো বিল্ডিং এর ভিতরে ঢুকিয়া দরজা বন্ধ করে আলাদা শুনস না তো। কিন্তু এক সময় দেখা গেছে আব্বা অসুস্থ শুনলে, নামতলা আব্বাই অসুস্থ, কাবিলাতে এবিডিয়ে দুই হাত লইয়া, কাপড়ের একটা ফোটলা বগলের তলে লইয়া এবিডি দৌড়াইতে আছে, জিয়ে জিয়ে দৌড়াইতে আছে, যারে পায় তার এই যে আবার বেলে শুনি পেলাম না, কহ শুনছিলাম তো, কানতে আছে, সুইটটা দুইটা লইয়া ফিসে ফিসে দৌড়তে আছে, বগলের নিচে একটা শাড়ি দিয়া ফেসাইয়া লইয়া টাইয়া কোনো মতে আইয়া বাইক করছে, সব জিফুতে বাফের সাইডুগুল দিয়া বইছে, বাফে মার্শাল্লাহ অর্ধেক বালা। সো ভালো লাগে তোর না? ছিল মায়া, রক্তের টান, ভালোবাসা। এই হৃদয়তা মানুষকে সুস্থ করে দেয়া। কিন্তু আজকে সবকিছু ডেস্ট্রয় হয়ে গেছে, সবকিছু আজকে ধ্বংস হয়ে গেছে, আমরা সবকিছু বিদায় করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় পারিবারিক জীবন, ইসলামের পারিবারিক জীবন। সেখানে সন্তানের সাথে আব্বা আম্মার সম্পর্ক যেমন আসবে, ঠিক তার চাইতে বেশি আসবে স্বামী স্ত্রীর সম্পর্ক। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য, আপনার জন্য দরকার। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গভীর মনোযোগের সাথে কথা শুনতে হবে। আমার প্রথম কথার সাথে একেবারে আমি যখন শেষ করে মোনাজাত করে যাব, সেই কথার আপনি একটা মিল পাবেন। এখান থেকে একটু, ওইখান থেকে একটু, এরকমভাবে আমি কখনোই কথা বলি না। আমি চেষ্টা করি যেন আমার পুরাটা কথা আপনি বুঝতে পারেন। আর আমি এই অনেক হুজুরে কইছে, আমি বুঝেন না হিসাবে মাশাআল্লাহ ভালো, অনেক হুজুর আমারে কইছে,
কয় যে হুজুর আপনি যেমনি বুঝাইয়া বুঝাইয়া ওয়াজ করেন, আমরা অনেক কঠিন কঠিন ওয়াজ করি কিন্তু মানুষ এত বুঝে না, চাইয়া থাকে গড়বড়াইয়া। কিন্তু আপনার কথা যেটা কন, যেমনি কন, এটা তারা বুঝে। তা আমি চেষ্টা করি, দরদ নিয়ে বলতে চেষ্টা করি। আমার একটা চিন্তা ছিল, আমি কথা বলবো যদি আমার শ্রোতারা না বুঝে, তারপরে এই কথাটা কোনের দাম রাখিতে একটা বেলা আমি ভাগ্য হইতে রইলাম, এটা না বেলা আমি কথা কয়াম আপনারা বুঝছেন না, তো এই কথার কোনো দাম আছে? কথা কন না দি দাম আছে? কি কোন হুজুর দাম আছে? মুখে কইতেন না, দাম নাই। আমার কথা বুঝতে হবে, আপনারাই বুঝাইয়া বলবো, চেষ্টা করব। তবে দয়া করে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু তাকাই থাকবেন আমার দিকে, ডাইনে বামে কোথাও তাকাবেন না। কই কি গেল আইলো এটা আপনার দরকার না। আপনি এখন মাহফিলে আছেন, বাড়ির তারা দরজা বন্ধ করুক, না হইলে আগ করা খুললা হোক, গরু সুইটা যাও, ছাগলে ঘুমাইলাও, এটা আপনার দরকার নেই। আপনি এখন চুপ কইরা শুধু আপনি আপনার আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? এই সুবহানাল্লাহ ওয়াজ হইত না। সুবহানাল্লাহ কইতে হইবা আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটাকে আদর করে বসাইতেন, তো বসো বাবা বসো, সোনামণি বসো। হ্যাঁ, তো মানে কি বুঝছেন, তে যখন যাইতে পারছেন আপনি তো যাইতেন ফাটতেন। এটা বুঝ হইছেন আপনারা? সাইয়েন কইলা তার মতো ফলায় যেমন যাইতে পারছেন, আর আপনি তো বুঝার মানুষে যাইবেন কেমনে? যারা মোবাইল ধরে রাখছেন তারা মোবাইল ফকাট হল, ওই মোবাইল ফকাট। ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে 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 একদিন মরে যাবেন গা, ওয়াজ বাহির। আমিন কর। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবেন? রাস্তায় যারা দাঁড়ায় রয়েছে তারা কি দাঁড়াই থাকবেন না ভিতরাইয়া পড়বে? আমিন জোরে বলেন আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, কর্তৃপক্ষ যখন আমাদের দাওয়াত দিতে গেছে তখন আমি জিজ্ঞাসলাম মাহফিল করবেন কখনো? হুজুর আমরা মসজিদের সামনে বিরাট জায়গা, আমি বিরাটটা আমি দেখতে আইছি, এই বিরাটই হইতো না। পরে কয় খ্যাত, তো তারা বুদ্ধি করে এখনো করছে, এখনো মাশাআল্লাহ লোকজন হইছে। তবে প্যান্ডেলের প্যাটার্নটা ভালো, যেমন এই জায়গাটায় অনেকটা জায়গা খাইয়া লাইছে। আবার তারার ক্যামেরার সিফাই সিফাই কিছু দেখা যায়, কিন্তু এই যে এই স্টেজটা ডিজাইন করতে গিয়া এখন যে কয়েক হাত জায়গা খাইয়া লাইছে। আপনারা যারা আছে এই সাইডে দিয়ে যাব, বইলে আমারে দেখবেন, আমি এখান দিয়ে দেখা যায়, আমার এখান দিয়ে দেখা যায়। হ্যাঁ এখান দিয়ে যাবেন, মাশাআল্লাহ ঠিক আছে, আমিন কর। তো এবার খেয়াল, আমরা মূল আলোচনায় চলে যাই। কথায় কথায় আর একটা মিনিট সময় নষ্ট করতে চাই না। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি কথা কইয়েন, মুরব্বী কথা কইয়েন, আমরা সবাই কি? আপনি মাফলাটা কিন্তু ডিল করে পরে দুম বন্ধ হইয়া আপনার অসুবিধা হইব, সাফা মাফা খিল্লা জায়গাতে আছে আপনার। আমিন কর। আমরা কি? এই মানুষ কে বানিয়েছে? গরু, ছাগল, শিয়াল, কুকুর, মশা, মাছি সব বানাইছে আল্লাহ, মানুষও বানাইছে আল্লাহ। এই ব্যাপারে আমরা সবাইকে একমত? আচ্ছা, যেই আল্লাহ আমরা মানুষ বানাইল, আচ্ছা এই আল্লাহ যদি আমরা কুকুর বানাইতো, ফাল্লো নিলে বা কথা ফাল্লো নিও, আমরা যে কুকুর না বানাইয়া মানুষ বানাইছে, আমাদের জন্য কি দুর্ভাগ্য না সৌভাগ্য? আমরা কোনো জানতাম না আমরা কিতা বানাই, তো বানাইছে দয়া করে আল্লাহ। তো আমরা কুত্তা বানাইলে পারতো, একটা মশা বানাইলে পারতো, বাচ্চারা অযথা বিরক্ত করো না। আল্লাহ আমরা মশা বানাইলে পারতো, মাছি বানাইলে পারতো, কিন্তু তিনি তো তা বানাইলেন না। শিয়াল কুকুরও তো বানাইলেন না, গরু ছাগলও তো বানাইলেন না, এই যে মানুষ বানাইলেন। আপনার যদি আল্লাহর শুকরিয়া আদায় করতেন, মনটায় কয় যে আল্লাহ কি দিয়া তোমার শুকরিয়া আদায় করতাম, কি কারণে তোমার প্রশংসা করতাম আমি, কি কারণে? আল্লাহ যদি আরে ব্যাকল, তোরে যে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইছি, এর আর বড় কারণের কি দরকার আছে তোর? সুবহানাল্লাহ। আমি কুত্তা বানাইলে তুই কি করতি? কুত্তা তো আমি বানাইছি, কুত্তার তো কোনো অভিযোগ নাই, কুকুরের তো কোনো অভিযোগ নাই। কুত্তারে কুত্তা বানাইছি, তোরে মানুষ বানাইছি, তারপরেও তুই কস কি লিগে শুকরিয়া আদায় করবি? আমি মাঝে মাঝে খুব চিন্তা করি। আমি মুশতাক ফৈজি
আল্লাহ যদি আমার একটা গরু বানাইতো, তা আমি তো এই নামতলা মাহফিল কথা মায়াম দূরের কথা, আমার কোনো কাবিলা বাজারও ব্যস্ত আনলো না। আমরা এগুলো তো বাজার আছে, এখনো কোনো ব্যস্ত আনলো না, আয়াম তো দূরের কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি গরু বানাইতো, নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে বেঁধে রাখতো, খড়কোটা ভাতের মার আমাকে খাইতে দিত, কোরবানি ঈদের সময় এর আগে দিয়ে আমারে হয়তো কোনো এই ইনজেকশন পুশ করতো, নাইলে রাব ভুসি বেশি করে খাওয়াইতো, মোটা তাজাকরণ প্রক্রিয়া আমার উপরে ব্যবহার করত, আমি মোটা হয়ে যেতাম, গৃহস্থ খুশি হয়ে যেত, মালিক খুশি হয়ে যেত, আমার বেশি দামে বিক্রি করা যাবে এই আশায়। মুসলমান, আল্লাহ যে আমারে গরু বানাইলো না, ছাগল বানাইলো না, মানুষ বানাইলো, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সবাই পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, গরু তো ভালো জিনিস, আল্লাহ যদি আমার কুকুর বানাইতো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, সুযোগ পাইলে মানুষের ঘরে ঢুকে খাবারের ভিতরে মুখ লাগাই দিতাম, মানুষ ধরে আমারে পিটাইতো, খিদার জ্বালায় আমি বেহায়ার মতো গিয়া আবার দরজায় দাঁড়িয়ে থাকতাম, কোনো একটা খাবার হোটেলের সামনে গিয়ে আমি দাঁড়াতাম, এক মুঠো জুটা কাটার আশায় যদি একটু দেয় খাবো, তারা আমারে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত, বেহায়ার মতো আমি আবার গিয়ে দাঁড়াতাম, দুষ্ট ছেলেরা বুদ্ধি করে গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত, আমার গা জ্বলসে যেত, আমার পিঠ পুড়ে যেত, আমার আল্লাহ তাও করলেন না, দয়া করে আমাকে মানুষ বানাইলেন, পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, এই মানুষ বানানোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, চোখের জায়গায় চোখ রেখে দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন, কানের জায়গায় কান রেখে শ্রবণ শক্তি কেড়ে নিলে পারতেন, তিনি আমার মুখের জায়গায় মুখ রেখে কথা বলার ক্ষমতা কেড়ে নিলে পারতেন, তিনি আমারে কান দিলেন শুনতে দিলেন, চোখ দিলেন দেখতে দিলেন, মুখ দিলেন কথা বলতে দিলেন, হাত দিলেন ধরতে, পা দিলেন হাঁটতে, অর্ধাঙ্গ বিকলাঙ্গ, আতুইরা ল্যাংড়া কানা কুইরা এমন মানুষ বাংলাদেশে আছে নাকি না? কি করতেন আপনি? আপনি করতেনটা কি? চোখ আছে, আপনি দেখেন না, অন্ধ। এরকম বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসে না? আপনি যদি ওইটা হইয়া যেতেন, আপনি যে রঙের ঘোড়া দৌড়ান, আপনি যে তামাশা করেন চোখে চাইয়া চাইয়া, আপনি যে চোখে চাইয়া চাইয়া আপনি যে গুনার কাজটি করতে আছে, আল্লাহ যদি কয় তোরে চোখ দিছি দেখে না, এরকম কত মানুষ আমি অন্ধ বানাই রাখছি, তুই যে এই অন্ধের ভিতরে ফরছ, তা সারে না তোর, সারে না তো, এটা একটু রেখে দেন, ফিক্সড করেন, ফিক্সড করে রেখে আপনি সরে যান, জি একেবারে ফিক্সড করে দেন, নড়াচড়া করে আপনি অব ওয়াজ শোনা দরকার আছে, যারা মাহফিল পড়ে তারা শোনার লাগবে না, আমি কোনো কিতাবও পাইছি না এরকম, বুঝলাম? আর এদিকে এসে বসার জন্য আমার দেখা যায়, আমিন কর। এখন যে অবস্থা আছে মাহফিলটা এটা রাখবা, কলিজার টুকরা যুবকেরা, তোমাদের উপর এটা দায়িত্ব, ছোট বাচ্চারা দুষ্টামি করতে লইলে বুঝাইয়া কইবা, ইশারা দিবা, যদি দেখো যে কথা শুনে না অন্যতম করবা, কোনো আওয়াজ দিতে দেবা না, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। সব মাহফিল এক মাহফিল না, আমরা এখানে কোনো বাজার বসাইতে আসি নাই, আমরা এখানে কোনো মেলার জন্য আসি নাই, আমরা দিনের কিছু কথা নিয়ে শুনতে এসেছি, যেন অনুভূতি জাগিয়ে নিয়ে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করে বাকি জিন্দেগিটা যেন আমরা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আনুগত্যের মাঝেই কাটাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই করো আমিন। আমার আল্লাহ অন্ধ বানাইলে পারতো নাকি পারতো না? হাতের জায়গায় হাত থেকে লোলা বানাই দিলে পারতো নাকি পারতো না? আমার ল্যাংড়া বানাইলে পারতো না? তা তো করলেন না তিনি।
আমাকে পরিপূর্ণ মানুষ বানাইলেন, সুস্থ সবল একটা মানুষ বানাইলেন। কেমনে শুকরিয়া আদায় করবা? চলো সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? 1 নম্বরে মানুষ বানালো, 2 নম্বরে পরিপূর্ণ সুস্থ মানুষ বানালো, 3 নম্বর আমার হিন্দুর ঘরে জন্ম দিলেও পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, পার্সি, জৈন, কত উপজাতি, খাসিয়া, চাকমা, কোন উপজাতির মাঝে কোন ধর্মগোত্রের বর্ণের মানুষের কাছে না পাঠাইয়া মুসলমান আব্বা আম্মার ঘরে আল্লাহ জন্ম দিলেন। কোন শুকরিয়া আদায় করবা? পড়ো সবাই আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? মুসলমান জন্ম দেওয়ার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো নবীর উম্মত আল্লাহ বানাইলে পারতেন। সুবহানাল্লাহ। তিনি তাও করলেন না। তিনি আমার মুসা নবীর উম্মত বানান নাই, তিনি আমার ঈসা নবীর উম্মত বানান নাই, তিনি আমার আইয়ুব নবীর উম্মত বানান নাই, তিনি আমারে এমন একজন নবীর উম্মত বানাইলেন 1,24,000 বলো আর 2,24,000 বলো, এ অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এক একজনকে এক একটা বৈশিষ্ট্য তিনি দান করলেন। মুআজ্জাজা শরীয়তের ভাষায় স্পেশাল কোয়ালিটি, যেটা সাধারণ মানুষের বুঝে ধরে না। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি কাবিলা ঈদগাহ পশ্চিম দিয়া বড় যে পুকুরটা, এটার ভিতরে যদি বড় একটা বাঁশ লইয়া হাইয়া ফিডার মাই দিয়ে কোনো রাস্তা হইব নি? কথা কথা রাস্তা হইব নি। কিন্তু মুসা নবী নীল নদের ভিতরে লাঠিটা কোথায় শোয়াইছে, লগে লগে এই নীল নদের ভিতরে 12টা রাস্তা হয়েছে। সুবহানাল্লাহ। আজ যদি আমরা মাহফিলের পরে আমি সহ, আমি যে নাগেশের বিশ্বাস, আমার উস্তাদ, আমার স্যার আছে, তারপরে বদ্ধফার হুজুর লইয়া গেলাম, যে হুজুর উত্তর ফেলে গেছে ফেললে অনেক টাড়া দিয়াই এবার বেসা আমার খাওয়াই আমি লইয়া গেলাম, মনে করে গিয়া হগলে মিল্লা যার যে বাস লইয়া পুরাটা দিঘির মধ্যে যদি ফিরতে থাকি কোনো রাস্তা টাস্তা বাড়িব নি, একটা একার বাড়িব। ওই বাসের ফিডার ফানি আপনি ভিজা মিজা সুপসুপ হইয়া বাইট হইয়া উঠতেন ফাটবেন, ফানি রাস্তা কোনো বানাইতেন পারতেন। ঠিক নেই কথা কথা, ঠিক নেই? কিন্তু মুসা নবী পিছিয়ে দিয়া ফেরাউনের সৈন্য, সামনে দিয়া নীল নদ। মুসা নবীর আল্লাহ বইয়ার শিখিতা আল্লাহ কিতা করতা, লাঠিটা ফানিটা ছোয়াও, লাঠিটা রাস্তায় বাড়ি দাও, বানাই না কথা না তো। কোরআন শরীফ আছে তৈরি, এই কোরআন লাঠিটা ছোয়াও, লাঠিটা ছোয়ানোর লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ভিতরে 12টা রাস্তা বানাই দিল। সুবহানাল্লাহ। সুড়ঙ্গ সুড়ঙ্গ আন্ডার তারা দহন এক সুড়ঙ্গ বানাইব কর্ণফুলী নদীর বানানোর থেকে আরম্ভ করে উদ্বোধন পর্যন্ত। আল্লাহ নদীর তলে বেলে গিয়ে কেবল ধুইকে আবার বেলে বছরে এগুলো ভাই এই আলাপ চলতে আছে। একটা সুড়ঙ্গ বানাইছে এটা লইয়া, আর মুসা নবী খালি আস্তে একটা ফিডা দিছে, লগে লগে কয়টা রাস্তা রে? কথা কই হলো লগে বয়সী হুজুরটা সাক্ষী মাননের লিগা রাস্তা করা আওয়াজ করে কই বাজলে এটা কর, ঘুমানোর কোনো সুযোগ নাই। আপনার ঘুমায় ভগলে গিয়া ভাই গিয়া বার খাবা কয় না, এটা আপনার বিবেকে ধরতো না। আপনি যদি কোন এটি বুঝি কথা হয়, এটি কথায়, এটি কথায় 12টায় কমও না বেশিও না, 12টা রাস্তা আল্লাহ বানাইছে। ফারেনি আল্লাহ, আল্লাহ পারে। নবীর ইশারে নবীর করাইছে তো আল্লাহ, মুসা নবীর দিয়ে করাইছে আর কি, করছে কারায় আল্লাহ। এই বিশ্বাস আবার রাখতে হইব। আপনি যদি আবার বিশ্বাস করেন মুসা নবীর যেই ক্ষমতা রাস্তা বেড়াইয়া বানাইলেছে, নদীর ভিতরে ইমান থাকতো না, এটা সেরেক হয়ে যাবে, এটা আপনি মুশরিক হয়ে যাবে। করছে কারা? আল্লাহ। করাইছে কারে দিয়া? মুসা। এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে। বার হাবা কর না কেন? জোরে কোন বার হাবা, এটা ব্রেইনে ধরতো না। আল্লাহর নবী রাতের বেলা চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফক ফকা জ্যোৎস্না, নবী বৈশা রইছে। এমন সময় কয়েকজন কাফের আইছে, আয়া কয় তুমি বিলে নবী, কয় রেখার জন্য নতুন কথা নি, কয় বছর হইয়া গেছে গা, এটা নতুন কি কথা? কয় বছর দিয়েছে তো শুনছেন না? কাও না আজ রেখা আলা ফেললে যাইছি,
তুমি যদি নবীও আমরা দূরে থেকে গেলাম কে আমরাও তোমার নবী মান্নালাম। কত দি বুঝাইয়া কইলাম, কথা দি শুনলেন না, অহন মানতেন কে রে? কয় এমনে এমনে না, একটা জিনিস কইরা দেখাইবা, তারপরে তোমারে আমরা নবী মানাম। কয় কি দেখাইতাম? কয় আকাশ যে চাঁদরা, এইটারে যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি অবশ্যই নবী। বলো সুবহানাল্লাহ। আকাশের চাঁদের 2 টুকরা করার ক্ষমতা কি নবীজির আছে? না, না, নবীজির নাই। আল্লাহর আছে। যদি আল্লাহ পড়ায়, সুবহানাল্লাহ বলে কেন? মারহাবা কর। নবী 2 টুকরা করবো কেমনে? নবীর কথা তো চাঁদে শুনে না, চাঁদে শুনে আল্লাহর কথা, আর আল্লাহ আবার শুনে নবীর কথা। সুবহানাল্লাহ কয় না? নবীজি যদি কয় আল্লাহ এটা তো আমার লাগে, তাহলে কই দুনিয়া স্থাতিব লাগো চাও, চাইলে তো আমি দিয়েই দেই। সুবহানাল্লাহ কয় না কেন? আমি কি না করছি তোমার লাগবো, আমার কাছে এনে কইবা মাজারও কিছু কিনতে হেন, মাজারও কিনা তুমি আমার কাছে কইবা। পারলে আমরা কি এত বুঝাই? আরবিতে তোর আরবিতে কইতে কইছে কবে? তুমি যেমনে করো এমনি ক, বাংলাতে কও না। তো তো আল্লাহ তো সব বুঝে নিও। আমরা জায়গা বুঝি, চাইতামও জানি, কেমনে কোন লাগে এইটাও শিখছি না। কথা যার একটা মনে হচ্ছে এটা কি কইলি তা? দিল্লি মসনদে একজন বাদশাহ ছিল, জবরদস্ত একজন বাদশাহ। এই যে রাজা বাদশারা, বিশেষ করে মুসলিম রাজা বাদশাহ যারা, তারা দেখে তাদের যেমন একটা সুন্দর ইতিহাস আছে, আবার তাদের কিছু কুকীর্তিও আছে। তারা সব ভালো মানুষ তা না, কিন্তু তারা একটা কাম করছে, তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তো। তো রাজদরবারতে মসজিদ যদি দূরে হয়, রাজদরবার যদি হয় নামতলা, মসজিদ যদি হয় কাবিলা বাজারও, তো রাজমশাই তো ব্যস্ত মানুষ, 1 মিনিটের দাম আছে। উনি যদি নামাজ পড়তে যাই 1 ঘন্টার লেগা কাবিলা, তাইলে এটা অসুবিধা হইব। এর লেগা আমরা দেখেছি মুসলিম রাজা বাদশাহ যারা এবং যত সালতানাত আছে সবগুলো রাজধানীর পাশে বিরাট বড় একটা শাহী মসজিদ আছে। সুবহানাল্লাহ বলেন না? কেন? ওই রাজায় যেন ঘরের তাবাড়িয়া দৌড় দিয়ে নামাজটা পড়িয়া আবার যেন আইয়া করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তো দিল্লির এক বাদশাহ, একটা নামাজি, ওই জমানা এক ভিক্ষুক, কি কথা বলে কি, আরে ইয়া ভিক্ষা করে হগিরা, কি হগির হগিন্দি কই নামটা, এক হগিরে করছে কি রাজার এই দেশের ভিতরে একটা ভিক্ষা করে, ভাই একটা পাই, ভাই একটা টেহা, ভাই একটা পাই, এমনি আটতে আছে আর ভিক্ষা করতে আছে। একবার আর খুব মায়া লাগছে, এবার ডাক দিয়ে এগুলো এখন কয় কিতা, আরে তুই এক পাই করে ভিক্ষা করিয়া সারাদিনে তুই কয় টেহা পাইবি? তুই এই বাচ্চাকে তো দৌড়ে গেলে কিছু দিয়া একজনে যাও, ডরাইছি নি? আচ্ছা তো ঠিক আছে, মারহাবা বলো। তুমি খেলে দিচ্ছ কোন আশা? হ্যালো কে ওগুলো কে যাও, বসো, ঠিক আছে, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তো ভিক্ষুক যে ভিক্ষা করতেছে এক পাই, একবার দেখা খুব ভালো লাগছে। আরে বেড়া, তুই সারাদিন ভিক্ষা করে কয়টা পাইবি? আমরা যে রাজা, ওনার মনটা বড় নরম, আল্লাহ আল্লাহ করে এবার কাছে গিয়ে যদি খুঁজতে পারো, আর টিপ দিয়ে যদি সোহের বাণী সেটা দিতে পারো, ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া বইয়া খাই। তার কথাটা পছন্দ হয়েছে, কথা তো ঠিক। সাধারণ মানুষ দিলে আর কয়টা দিব, রাজা বাচ্চারা দিতে লইলে তারা দেবে ডাব্বা দিয়েই দিব। তে করছে কি, রাজার দরজা দিয়ে দাঁড়াইছে, রাজবসী সামনে গিয়ে দেয়, দারোয়ান কয় কি চাই? রাজারে চাই। কয় রাজমশাই মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? রাজমশাই কই? মসজিদ। দেখেন, তারার অত্যাচারের ইতিহাস আছে, তারার জবরদখল আছে, কিন্তু তাদের মহানুভবতা, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর ফরজ বিধানগুলো মানার ক্ষেত্রে তারা আপোষ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আমারে জিজ্ঞান যে হুজুর, আমরা দেশের যারা মন্ত্রী এমপি তারা কি নামাজ পড়ে না? আমি একবারও কইছি না পড়ে না। তারা নামাজ পড়ে, তবে তারা তো আর আমরার মতো আজাইরা না কেন? এবারে তো আর আমরা তো আসি কি লইয়া, মসজিদ লইয়া, মাদ্রাসা লইয়া, নামাজ লইয়া, আমরা তো একটা বেকার মানুষ, নামাজ ছাড়া আমরা কোনো কাম। তারা তো অনেক ব্যস্ত মানুষ, তারা মাইতে যে পড়ে এইটাই তো বেশি। তাহলে কি আজাইরা মানুষ মনে করছে? তারা সবসময় ফইরা পারে না, ঝামেলা তো, এই ঝামেলার লেগে তারা সবসময় পারে না। কিন্তু আগের রাজা বাদশারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ত।
সুবহানাল্লাহ কয় না রে? এটার ভিতরে বরকত, এটার ভিতরে রহমত। আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে তোমারে ফিরাই রাখবে। বলো মারহাবা। নামাজ সালাত। এখন ভিক্ষুকে যখন গিয়া কইছে রাজমশাইয়ের কাছে আছি, দারোয়ান কি কইছে? রাজা কো নাউজুবিল্লাহ কয় না রে? জোরে কয় না নাউজুবিল্লাহ? ভাই সাহেব, আমরাও মুসলমান, তারাও মুসলমান। কথা শেষ করে দিচ্ছি। ওই ফাতেমা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। ফাতেমার হাসান হুসাইন দুই সন্তান। ফাতেমার সাংঘাতিক জ্বর, প্রচন্ড জ্বর। জ্বরের ভেতরে ফাতেমা কাঁদতেছেন। ফাতেমা কান্নার আওয়াজ শুনে আলীর ঘুম ভেঙে গেল। আলী দৌড় দিয়ে ফাতেমার বিছানার কাছে গিয়া কপাল হাত দিয়া দেখে কপালটা ফুইরা গেইতে আছে। আলিয়ে ডাক দেয়া, ফাতেমা গো, এত জ্বর, তুমি কেন আমারে ডাকলা না? ডাক দেন কি হতাম? আমি পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনতাম, তোমার মাথায় ঢালতাম, তোমার আরাম হইতো। ফাতেমায় কান্দে আর কয়, আলী এই জ্বর হেই জ্বর না, এটা বাসুন্না জ্বর রে আলী, আমি বাঁচতাম না, এই জ্বরে আমি মারা যাব। আলিয়া কয় এই কথাটা আর কইও না, জ্বর উঠলে কি মানুষ মরা যায়নি? কই জ্বর উঠলে মরে না, কিন্তু আমার আব্বা আমার কানে কানে কইতে কি কইছে আলী, আপনি তো শুনেন নাই? কয় কি কইছে? আব্বাই যখন মারা যায় আমি চাইতাম গিয়ে আব্বারে দেখা কানছিলাম। আব্বাই কানে কানে কইছে, ফাতেমা কান্দিস না, আমার পরিবারের ভেতরে জান্নাতের ভিতরে সবার আগে যার সাথে দেখা হবে তুই ফাতেমা। এই দিনে আমি বুঝছি আব্বার পরে আমি বেশি দিন বাঁচতাম না। এই দিন আমি বুঝ জ্বালাইছি আব্বার পরে বেশি দিন আমি বাঁচতাম না, আমি মহিলা যাওয়া লাগবে, এটা আমি বুঝছি। এই জ্বর হেই জ্বর। ফাতেমা ডাক দেয়া, আলী ও স্বামী আমার, নবীজি বলছেন যেই স্বামীর ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে ভালো রায় দেয়, এই স্ত্রী নাকি ভালো স্ত্রী। আপনি দয়া করে বলেন আমি কেমন স্ত্রী ছিলাম? আলী কান্দে আর কয়, তোমার মতো বউ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। আমি কি তোমারে ফাইলাম নিও? নবীজি দয়া কইরা তোমারে আবার হাতে তুল্লা দিছে। ফাতেমা গো, কোনোদিন 3 বেলা খাবার দিতে পারি নাই গো ফাতেমা, এমনও দিন গেছে গো ফাতেমা, 3 দিনের ভিতরে চুলায় আগুন জ্বালাইতে পারি নাই। নাকের একটা ফুল, কানের 2টা দুল, গলার একটা মালা, হাতের 2টা বালা, বেনারসি কাথান, তোমারে ভালো কোনো জিনিস দিতে পারি নাই গো ফাতেমা। তোমার মতো স্ত্রী হয় না, আমি সাক্ষী দিলাম। এবার আলী ডাক দেয়া কয়, ফাতেমা এবার তুমি আমারে কও আমি স্বামী হিসাবে কেমন? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বাই আমারে কানে কানে কইছিল অনেক ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে, আমি কেউর কাছে তোরে বিয়া দিছি না গো ফাতেমা। তুই মন খারাপ করিস না, আমি মানুষ চিনি, টাকা হইলে ভালো মানুষ না। মক্কা মদিনায় আলীর মতো সেরা পুরুষ আর একটাও নাই। কইছে আমিও এমন পাইছি। ফাতেমা এবার ডাক দিয়া, হাসান কো? আছে, কয় ডাক দিয়া বল। হাসান ডান্ডা বয়ছে, কই হুসেন কো? কই তেও আছে, কই 2 জনের 2 গোল দিয়া বল। ফাতেমার জ্বর, ফাতেমার গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। ফাতেমায় কয় আপনি কো? আমি দেখানো আছি, কি কইবা কও? আমার সময় বোধহয় শেষ, যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাই, আমি যখন মরে যাব, রাত্রে যদি মরে যাই, ফজর হওয়ার আগে আগে আপনি আমার কবর দিয়া লাইয়েন। হাসান আছে, হুসাইন আছে, 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া জানাজা দিয়া লাইয়েন। আলিয়ে সিল্লান দিয়া কয়, ফাতেমা এটা আমি পারতাম না, তুমি নবীর কন্যা, তোমার জানাজাত হাজার হাজার মানুষ আইব, আমি গোপনে তোমার কবর দিতাম পারতাম না, তুমি এই কথা কেড়ে কও? কয় আমার ওসিয়ত। কয় কেন এই ওসিয়ত করো? আপনি কইয়েন, কেউ জিগাইলে। ফাতেমা এমন মহিলা, বিয়ার আগ পর্যন্ত কোনোদিন কোনো পর পুরুষের সামনে যায় নাই, বিয়ার পরেও কোনোদিন আমি অন্য পুরুষের সামনে যাই নাই। আমি লাশ হইয়া কাফনের ভিতরে কইরা খাড়িয়ায় ঘুমাইয়া আমি মানুষের সামনে যাইতে লজ্জা পাই।
জীবিত অবস্থায় দূরের কথা, লাশ হয়েও যাইতে চায় না গো। ফাতেমাও তো একটা বেডি, তুমিও তো একটা বেডি। তুমি যে উদাম হইয়া আরো কত বেড়াইতে, তোমারে দেখে শরম করে না তোমার? তোমার লজ্জা লাগে না? ফাতেমাই দি লাশ হইয়াও মানুষের সামনে যাইতে চায় না। ও আব্বারা, তোমার স্ত্রীকে শাসন করার অধিকার আমার নাই? তুমি বুঝাইয়া বুঝাইয়া কইও, তুমি গো তোমার লাইকে মিলে আমি জাহান নামে যাওয়া লাগবো গো বিবি। তুমি যদি বেপর্দা হয়ে যাও, আমার বিলে জাহান্নাম। তোমার জিয়েরে কইও, জি গো তুই নিমসার জোনাবাড়ি কলেজও পড়স, আমার আপত্তি নাই, তবে তুই মুসলমানের মাইয়া গো, আমারে মানুষে কত ইজ্জত করে গো জি। তুই কলেজও যা, আমার আপত্তি নাই, বুর্খা ছাড়া তুই কলেজও যাইতে পারতি না, ঠিক কিনা? তুই কলেজও যা, আপত্তি নাই। তুমি ডাক্তারের কাছে যাও, আপত্তি নাই। তুমি আমার স্ত্রী, তুমি আমার আম্মা, তুমি আমার বোন, তুমি আম্মা অনুরোধ করিয়া যায়, তুমি মুসলমানের আম্মা গো, তুমি বেপর্দা হইয়া রাস্তার বার হইয়া না গো আম্মা। তুমি আজকে পর্দায় চলে আসো, তোমার স্বামীরেও কও বেগারা বেরিয়াইতের দিকে যেন সগর বগর না চায়। তুমিও যাইও না বেড়াইতের সামনে, তোমার জামাইও বেরিয়ে চাইতো না। স্বামী স্ত্রীর মিলনে যেই সন্তান ডাইব, এটারে দোয়া করণ লাগতো না, এটা অনেক সময় অলি হইয়া ওইব। আমিন কইতেন না? 32 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে ওয়াজ করে, দেশের বাইরেও আল্লাহ আমারে নিছে, কত ওয়াজ করি। এই ওয়াজের ভিতরে আজ যা নামতলা মাহফিলটা পাইয়া মনটায় সাক্ষী দিছে, তোমরা মাহফিলটারে আমার আল্লাহ কবুল করেন। সত্য, আমি আসরের পরেও যখন আকাশটার ভাবটা দেখছি, আমার ওয়াইফ কইতাছে তোমার মন খারাপ? আমি কই মন খারাপ। কই কে রে? আমি আকাশের মন যখন খারাপ হয় আমারও মন খারাপ হইয়া যায়। কই কে রে মন খারাপ করে? নামতলার মাহফিলটা যদি না করতাম পারি, মুরব্বীরা গিয়ে আমার দাওয়াত দিয়ে আইসো, কত শখ কইরা আমার কাছে এই মুরব্বীর মানুষটি গিয়েছে, পরে আমি তারিখ দিতাম পারি না, আমার খালি নাই, অনেক কায়দা কৌশল করে এই তারিখটা বার করছে। এই মুরব্বীটির মাহফিল, আপনারা দুইজনে কিতা করে ভাই, ও ভাই কালা কালা কান্টুফি বেড়াইয়াছে একখানো জ্যাকেটের লোকে, বর্ণ ভাই শেষ করে দিতেছে, আমরা তোবা করাম, এখন তোবা করাম, তোবা করাম, ঘোড়াটি মাফ করায় উঠতেন না, একটা লোক উঠতেন না, বসেন, ঘোড়াটি আমরা মাফ করাইয়া আর ফলে যাম। আমিন কর, জোরে কর। আসলে আমি টেনশনে পড়ে গেছি, করো ছেলে বসো বাবা, এরকম করো না, একটা লোক আর উঠতেন না, আমি শেষ করে দিচ্ছি। সবাই মিল্লা 32 বছর মাহফিল করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলও কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল হওয়া মাহফিলটা তেমনি যাইও না। সবাই নামাজের মতো করে বসো, সবাই বসে, যারা রাস্তার দাঁড়িয়ে দিয়েছেন একটু বসেন, 1 মিনিটের জন্য বসানো, তওবা করাম, সবাই নামাজের মতো বসেন, বেচাইয়া বলো আল্লাহ 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 আল্লাহ। আমার মায়েরা বোনেরা বসেন, ভাই এত চালাকি করে যাওয়ার লাগতো না বাইরে, আমি এমনি শেষ করে দেন, যাইতেন পারবেন সারা রাত, কেন বইয়া থাকলে ওয়াজ করেন না, পাইতেন না, সারা রাত রাস্তায় রাস্তায় আটতেন পারবেন, কেউ ডাক দিয়ে বয়াইতো না, আমি দেখে বারবার ডাক দিয়ে বয়াই, এত হুজুরের ঠেহা নাই, আপনি শুনলে শুনবেন না শুনলে হুজুরের কি, এই চিন্তা করি না, আমি চিন্তা করি আপনারা আমার মানুষ, একটা লোক উঠতেন না, সবাই মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন, সবাই চক্ষু বন্ধ করেন, চলেন তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। বায়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ
अलाइह के बीच तरीकाए कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के हे अल्लाह गुनाह माफ करे दाओ तौबा कबूल करे नाओ अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका ला व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम आमीन 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 পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা সব সময় দেখেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, এই পীর সাহেব আইলুবিত্তি আমার দাদা ছিলেন নাগাইশ দরবারের পীর সাহেব। ফুরফুরা সিলসিলার অন্যতম একটা দরবার হলো নাগাইশ দরবার। আমার দাদা সম্পর্কে অনেকেই জানেন, বিশেষ করে আমার উস্তাদ আর স্যার, উনি আমার দাদাকে দেখেছেন, মিশেছেন। যেহেতু কালাকুচু আর বড় হুজুর আমার তালু, সেই সুবাদে দাদা কালাকুচু এসেছেন, দেখেছেন। আমার দাদা একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা মুরব্বী, একটু বসেন, কথাটা শুনে চলে যে একটু বসেন, আমরা দেরি করবো না, এখন ওয়াজ শেষ। আমার দাদা 1998 সালে মারা গেছে, আর আমার আব্বা মারা গেছে 1985 সালে। আব্বার 13 বছর পরে দাদা মারা গেছে। আমার আব্বা যখন মারা গেছে তখন আমি ছোট মানুষ, 11 বছর বয়স। আমি কালাকুচু আসছিলাম, আমার বোন বিয়ে হয়েছে কালাকুচা, বড় বোন। কালাকুচু আছে বড় হুজুর আব্দুল মতিন সাহেব হুজুর মারহুম মাকতুম। উনি আমার এই ধৈর্য নিয়ে একটা কথা কইছিল, মুস্তাক তুমি দেখো তো এই পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে সবার দেখবা আব্বা নাই, শুধু থাকতে আব্বা মারা গেছে। আমার কি সান্ত্বনা দিচ্ছে দেখ, আপনার নবীজি তো মারফেটও থাকতে আব্বা মারা গেছে। যত বড় বড় মানুষ দেখবা সবার ছোটবেলা বাপ হারাইছে। তোমার বোধহয় আল্লাহ বড় বানাইবো, এর লেগে তোমার ছোট থাকিয়া তোমার আব্বারে মারা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন কি চিন্তা, দেখেন আমার মাথা ডুহাই দিছে এই চিন্তা।